তো আজকে আমাদের টপিক হচ্ছে মোটিভেশনাল কন্টেন্ট। সবার প্রথমে টপিকের মধ্যে ডিপ ডাইভ করার আগে আমরা জানবো মোটিভেশনাল কন্টেন্ট কি জিনিস, কারা স্টার্ট করতে পারেন এবং আহ, মানে কারা স্টার্ট করতে পারেন এবং কিরকম মানে স্টার্ট করা উচিত কিনা, মনিটাইজেশন কিভাবে, সব জানবো। সবার প্রথমে আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাতে চাই। এক্সাম্পল দেখালে আপনারা বুঝতে পারবেন আমি কতগুলো নিশ এই মোটিভেশন কন্টেন্টের মধ্যেই ফাইন্ড আউট করে রেখেছি আপনাদের জন্য। ওইগুলো আমি জাস্ট একটু দেখাই আপনাদের, তাহলে ভালোভাবে বোঝাতে পারবো আমি। 1 মিনিট আমাকে স্ক্রিনটা শেয়ার করে নিতে দিন। আহ, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস, ওকে। তো বেশ কয়েকটা আমি নিশ ফাইন্ড আউট করেছি। প্রথমে দেখুন জিনিসগুলো হয় ভালোভাবে বুঝুন, দেন আমরা যাব হচ্ছে কোন নিশ চুজ করবেন, কত কি সার্চ ভলিউম আছে, কি আছে না আছে সবকিছু বলবো। প্রথমে আমি দেখুন জাস্ট এইখানে 7টা 8টা 9টা এরকম আছে। আমি প্রথমে দেখাই কোনটাই, প্রথমেরটা দিয়ে শুরু করি। বলা হয়, এগুলোকে বলা হয় পডকাস্ট মোটিভেশন। ঠিক আছে, পডকাস্ট মোটিভেশন এগুলো সম্পূর্ণ কিন্তু এআই দিয়ে তৈরি। এআই দিয়ে এবং গুগল ভেও 3 দিয়ে তৈরি। ভেও 3 মানে গুগল ফ্লো, যেগুলো আপনারা ইউজ করেন ওই ফ্লো দিয়েই তৈরি এটা। ঠিক আছে, এইটা গেল একটা। দেখালাম। এই এইটা হচ্ছে একটা টাইপের, এখানে সাউন্ড কিন্তু আসছে না, আপনাদের সাউন্ড আমি মিউট করে রেখেছি। জাস্ট আমি দেখিয়ে দিই, কতগুলো দেখিয়ে দিয়ে তারপরে আমি ডিসকাস করছি। এইটা একটা টাইপ গেল। এইটা একটা স্টাইল গেল। এটা হচ্ছে ওই চ্যাট জিপিটিতে বেরিয়েছিল না কিছু মাস আগে, ওই গিভেলি স্টাইল। চ্যাট জিপিটি তারপর জেমিনিতে ওই গিভেলি স্টাইলের যেই ছবিগুলো হয় সেগুলো জেনারেট করে ওগুলো দিয়ে ভিডিও বানানো, মোটিভেশনাল ভিডিও। অ্যানিমেশন গিভেলি স্টাইল, নস্টালজিক ভাইব দেয় এগুলো। এগুলো হচ্ছে একটা মোটিভেশনাল কন্টেন্টের টাইপ। এটা হচ্ছে স্পিকার স্পিকার মোটিভেশন। ঠিক আছে, এই একটা টাইপ। এইটা ওই গিবলি স্টাইলের একটা মোটিভেশনাল কন্টেন্ট। এগুলো আগেরটা যেরকম আপনাদের ভিডিও জেনারেশন মানে ভিডিও দিয়েছিল, এটা হচ্ছে ইমেজ দিয়ে বানানো কন্টেন্ট। ইমেজ দিয়েও এইভাবে কিন্তু আপনারা বানাতে পারেন। আচ্ছা, সাউন্ড তো শোনা যাচ্ছে না, আমি সাউন্ডটা শোনালে মনে হয় বেটার হয় আই থিঙ্ক। সাউন্ডটা আমি শোনাতে পারছি না, ভয়েস আসছে না। আমি সাউন্ডটা শোনাই তাহলে বেটার হবে। 1 মিনিট, জাস্ট একটা মিনিট। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আচ্ছা, আমি প্লে করছি, দাঁড়ান। कि अगर आपको कोई कुत्ता काट ले तो आपको सबसे पहले तो उस कुत्ते से दूर हो जाएं, फिर उसके बाद अपने जख्म पे मरहम लगाएं, बजाय इसके कि आप कुत्ते के पास जाएं, उसके पास শোনা बैठें और যাচ্ছে उससे সাউন্ड? बोलें कि तुमने ऐसा क्यों किया, तुम्हें ऐसा नहीं करना चाहिए था। और ये बात कुत्तों के लिए नहीं थी। ওকে, এটা গেল একটা টাইপ। টাইপ গুলো আগে দেখিনি আমি, দেন আমি বলছি। আচ্ছা, এইটা হচ্ছে ইমেজ দেওয়াটা কোথায় গেল, এইটা ইমেজের। कभी सोचा है जब जनाजा उठता है तो जनाजा आगे होता है और लोग पीछे होते हैं, लेकिन जब शादी में बारात निकलती है तो दूल्हा पीछे होता है और लोग आगे होते हैं। पता है ऐसा क्यों है? क्योंकि जब खुशी होती है लोग आगे आगे चलते हैं, लेकिन जब गम आता है तो वही लोग पीछे हट जाते हैं। इसलिए जो गम में साथ दे उसे कभी मत छोड़ो, और जो सिर्फ खुशी में साथ हो उसे जरूर आजमाओ, क्योंकि असली अपने वही होते हैं जो भीड़ से अलग और खामोशी में भी तुम्हारे साथ खड़े रहते हैं। और सुनो, इसके बाद शायद मैं तुम्हें दोबारा ना मिलूं, इसलिए अभी मुझे फॉलो कर लो, क्योंकि मैं এটা কিন্তু সিটিয়ে দিল। वही बातें याद दिलाता हूँ जो दिल के बहुत करीब होती हैं। আচ্ছা, আমি দুটোই দেখালাম। একটা প্রশ্ন জিজ্ঞেস করি না।
এই যে ধরুন যে কন্টেন্ট গুলো দেখলেন, এগুলোতে কি কোনো কানেকশন ফিল করলেন? আগে ওইটা অ্যান্সার করুন। মোটিভেশনাল কন্টেন্ট মানে কিন্তু কন্টেন্টের মূল যে সার সেটা হচ্ছে কানেকশন বিল্ড করা। কানেকশন কি ফিল করলেন? লাস্টে যে কন্টেন্টটা দেখলেন খুব ভালো লাগলো, ওই তখন মোটিভেশনাল কন্টেন্ট, হ্যাঁ মোটিভেশনাল কন্টেন্ট, বাট কানেকশন ফিল করলেন কিনা সেটা বলুন। ওটা কিন্তু ভিডিও, ওটা কিন্তু জাস্ট ইমেজ দিয়ে বানানো ছিল, ঠিক আছে? জাস্ট ইমেজ দিয়ে বানানো ছিল। ইমেজ দিয়ে বানানো সত্ত্বেও দেখুন ওটা কিন্তু কোনো ভিডিও, মানে ইমেজ দিয়ে যে ভিডিও বানানো হয় না সেরকম ভিডিও ছিল না, জাস্ট कभी এটা सोचा কিন্তু ইমেজ দিয়ে বানানো হয়েছে, শুধু ইমেজ নিয়ে নিয়ে সেই ইমেজগুলো দিয়ে বানানো হয়েছে। কিন্তু শুধুমাত্র স্টোরির জন্য এই জিনিসটা অনেক রিলেটেবল, আর এই কন্টেন্টটা কিন্তু খুব ভাইরাল, ঠিক আছে? এই টাইপের কন্টেন্ট গুলো আমি আরো একটা টাইপ আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ভিডিও ফরম্যাটে আছে। কোথায় গেল এটা? কি না কোনটা? আচ্ছা, এটাই আই থিঙ্ক। कभी गौर किया है तुम जितनी मेहनत कर रहे हो वो सब कुछ सिर्फ एक बैंक এই अकाउंट में जमा हो সব रहा কিছু है এআই पर ক্লিপ, जिंदगी वो धीरे धीरे खर्च हो रही है हर दिन সব जो এআই तुम जी रहे हो वो कभी वापस नहीं आएगा तुम सोचते हो थोड़ा और कमा लो फिर चैन से जिएंगे पर सच्चाई ये है जिन्होंने जीना टाला वो अक्सर सिर्फ जीने की ख्वाहिश लेकर रह जाते हैं तुम पैसों की दौड़ में आगे तो निकल जाओगे पर पीछे जब मुड़कर देखोगे तो शायद वो सब छूट चुका होगा जिसके लिए तुमने ये दौड़ शुरू की थी ঠিক আছে? এই কন্টেন্ট গুলো দেখার সময় আপনাদের কি কখনো মনে হয় যে এগুলো এআই দিয়ে বানানো হয়েছে? এগুলো বানানো জানি স্যার। আচ্ছা, আপনি জানেন? তাহলে তো আপনার শেখার কিছু নেই এখানে, আপনি জানলে ভালো। স্যাড, মানে মনে হলো কি যে এটা এআই দিয়ে বানানো? মানে স্টোরিটা শুনে কি মনে হচ্ছে আপনার? স্টোরিটা বলবেন। এগুলো হচ্ছে খুবই কানেকশন বিল্ড করার জন্য, মানে এখানে মেন হচ্ছে স্টোরি, আপনার মেন স্টোরি, বা আমি যদি বলি মেন যেই টপিকটা এখানে হয় সেটা হচ্ছে ইমোশনাল কানেকশন বিল্ড করা মোটিভেশনাল কন্টেন্টের মধ্যে, ঠিক আছে? তো এই হলো আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট গুলো দেখানোর একটাই কারণ, পিকচার বলে দিচ্ছে এই ইমেজ, পিকচার বলে দিচ্ছে এআই পিকচার, না না ওইটা বলছি না আমি। এআই পিকচার তো বুঝতে পারছি, কিন্তু মানে পিকচার দিয়ে যে বানানো জিনিসটা, ধরুন যে ভয়েসটা দিয়ে এই জিনিসটা করা হয়েছে, আপনি যদি এমনি শোনেন নর্মালি, আপনি তো কানেকশন তৈরি করছেন, তাই না? এমনি এই ধরনের ভিডিও গুলো ধরুন আমরা দেখি, আমরা আপনাদের উদাহরণই আমি যদি দিই, আপনারা হচ্ছেন বিগিনার, আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন ওগুলো দেখে কিন্তু যে কেউ সহজেই প্রথমে বলে দিতে পারবে যে এটা এআই দিয়ে বানানো। আর এআই দিয়ে বানানো তো বানানো, আপনাদের কন্টেন্ট পরে দেখবে, আগে দেখে নেবে যে এআই দিয়ে বানানো, কোয়ালিটি জাজ করবে না। কিন্তু এই ভিডিওগুলো এআই দিয়ে বানানো এটা বোঝা সত্ত্বেও কিন্তু মানুষ দেখে, কারণ কি ভিডিওর মধ্যে আসল কোয়ালিটি রয়েছে। আমি কি বোঝাতে পারলাম? স্যার আমি হাই কোয়ালিটিতে বানাতে পারি না, আপনি সঠিক মেথড জানেন না। হুম, এটাই বলছি আমি। তো এই গেল কন্টেন্টের টাইপ, কিছু আরো কিছু আছে টাইপ, সেগুলো আমি পরে পরে দেখাবো। এবার শুনুন, এই যে নিশটা, এই নিশটাতে এবার কেন কাজ করবেন এবার সেটা আমরা শুনি, ঠিক আছে? প্রথম কথা, আমি একটু প্রেজেন্টেশন দেখাই, এটা প্রেজেন্টেশন দেখিয়েই আমি বোঝাচ্ছি। ওকে, আমাকে যেতে দিন। এই গেল আজকের টপিক হচ্ছে আমাদের মোটিভেশনাল এআই, এআই মোটিভেশন এন্ড সেলফ হেল্প কন্টেন্ট। প্রথম কথা, এই নিশে আমরা কেন কাজ করব ভালোভাবে বুঝবেন। এই নিশটাকে আমরা কেন চুজ করছি, এক একটা রিজন আমরা কিন্তু এখানে লিখবো। প্রথম কথা, এই নিশের সার্চ ভলিউম, হাই সার্চ ভলিউম। হাই সার্চ ভলিউম মানে কি? মানে এই যে কন্টেন্ট গুলো, এইগুলো কিন্তু মানুষ বেশি মাত্রায় দেখে এবং সার্চ করে দেখে, ঠিক আছে? বেশি মাত্রায় দেখে। হাইয়েস্ট হাই সার্চ ভলিউম মানে কি? হাই সার্চ ভলিউমের সাথে সাথে আরো একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে হাই অডিয়েন্স সাইজ, AUDIENC, অডিয়েন্স সাইজ। অডিয়েন্সের সংখ্যা বা অডিয়েন্সের সাইজ কিন্তু অনেক বেশি এখানে, মানে এখানে কিন্তু আপনার অডিয়েন্সের কোনো মানে কমতি হবে না।
প্রচুর পরিমাণে অডিয়েন্স রয়েছে যারা এই ধরনের কন্টেন্ট দেখে, কারণ এগুলো কিন্তু ইজি টু কনজিউম, যে কেউ কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলোর সাথে কানেক্ট করে নেয়, কারণ এগুলো হচ্ছে ইমোশনাল কন্টেন্ট এবং সেই কানেকশন বিল্ড করার জন্য এই কন্টেন্ট গুলো কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, তৃতীয়ত এটা হচ্ছে, আমি যদি লিখি, এইগুলো হচ্ছে শেয়ারেবল অ্যান্ড সেভেবল কন্টেন্ট। শেয়ারেবল অ্যান্ড সেভেবল কন্টেন্ট মানে এই কন্টেন্ট গুলো কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করা হয়। দেখবেন মানুষ কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলো নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, তারপর অনেকে সেভ করে, অনেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, স্টোরি লাগায়, শেয়ার করে। ঠিক আছে, এই কন্টেন্ট গুলো এই ধরনের যে বিকজ কি না, কারণ এই কন্টেন্ট গুলো হচ্ছে ওই ইমোশনালি ড্রিভেন। ঠিক আছে, ইমোশনালি ড্রিভেন এবং হাই অডিয়েন্স সাইজ, যে কারণে এর সার্চ ভলিউম বেশি, তারপর সেভেবল কন্টেন্ট এবং শেয়ারেবল কন্টেন্ট। ফোর্থ পয়েন্ট যদি আমি লিখি, বাই দা ওয়ে এই পয়েন্টগুলো কিন্তু লিখে নিন। আমি কিন্তু পিডিএফ আজকের থেকে আপনাদের শেয়ার করব না। ঠিক আছে, পিডিএফ এর জন্য আপনারা আমাকে পাগল করে দেন কল করে, মেসেজ করে, আমি পিডিএফ শেয়ার করব না আপনাদের, ভালোভাবে লিখে নিন। আর লার্নিটিতে যারা রয়েছেন তাদের চিন্তা নেওয়ার দরকার নেই, তারা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইজি টু স্টার্ট। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই কন্টেন্ট গুলো হচ্ছে স্টার্ট, মানে যে কেউ স্টার্ট করতে পারে, যে কেউ স্টার্ট করতে পারে, মানে বেশি রিসোর্সেরও দরকার হয় না আপনার। যে প্রথম কথা হচ্ছে এআই দিয়ে বানানো, এআই দিয়ে বানানো মানে আপনার না লাগছে ক্যামেরা, না লাগছে মাইক্রোফোন প্রথম স্টেজে, কারণ এআই দিয়ে সবকিছু হবে। ইজি টু স্টার্ট, যে কেউ স্টার্ট করতে পারে, কোনো এজ ব্র্যাকেটও নেই তার যদি। বাট হ্যাঁ, একটা জিনিস, সেটা হচ্ছে আপনার এই টপিক সম্বন্ধে একটু ইন্টারেস্ট থাকতে হবে, একটু সঠিক জ্ঞান থাকতে হবে, নাহলে কিন্তু করতে পারবেন না। ইজি টু স্টার্ট একটা গেল, আবারও বলছি লিখে নিন। তারপরে হচ্ছে ইজি টু স্টার্ট, যেমন ইজি টু গ্রো। এটা কেন? কারণ অডিয়েন্স সাইজ অনেক বেশি, সঠিকভাবে যদি একটু বানাতে পারেন তাহলে কিন্তু গ্রো করার চান্সও অনেক হাই। ইজি টু গ্রো। যদি ন্যারো মার্কেট হয়, মানে ন্যারো যদি নিশ হয় আপনার, সেখানে গ্রো করাটা একটু টাফ হয়ে যায় প্রথমের দিকে, কারণ আপনার অত নলেজ থাকে না। বাট এইখানে কিন্তু যেহেতু অডিয়েন্স সাইজ অনেক বড়, আপনার কিন্তু গ্রো করা বা গ্রো করার যে পসিবিলিটি বা প্রবাবিলিটি, সেটা কিন্তু অনেক বেশি থাকে। গেল, এটা আমি একটু ছোট করে দিই। আর যদি আমি লিখি, ওই যেটা বললাম আমি, মাইক্রো নিশ, মাইক্রো নিশ নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু অনেক বেশি এখানে কিন্তু যে কি হয়, কম্পিটিশন, কম্পিটিশন সেটা ততটাও থাকে না মাইক্রো নিশ নিয়ে যদি কাজ করেন। প্রথম কথা, আমি দুটো কথা বললাম এখানে, একটা হচ্ছে অডিয়েন্স সাইজ অনেক বেশি, যেই কারণে কিন্তু এটা ইজি টু গ্রো, কারণ অডিয়েন্সের সংখ্যা কিন্তু প্রচুর বেশি এখানে। আর আপনি যদি এই জায়গাতে নিজেকে আলাদা করার জন্য মাইক্রো নিশ নিয়ে, মাইক্রো নিশ কি জিনিস বা কিভাবে মাইক্রো নিশ ফাইন্ড আউট করবেন এই মোটিভেশনাল কন্টেন্টের মধ্যে, সেটাও আমি বলবো। এবার মাইক্রো নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কম্পিটিশনও কিন্তু অনেক কম হয়ে যাবে, লো কম্পিটিশন। ঠিক আছে, এই হচ্ছে মাইক্রো নিশ নিয়ে কাজ করার যেই মানে ভালো দিক বা ভালো দিক, সেটা এখানে বললাম। ওকে, এই গেল হচ্ছে এর, এই নিচটা আমরা কেন চুজ করব, জিজ্ঞেস করে নিয়ে লিখেছেন কিনা। কি বলছেন সঞ্জীবন বাবু? এগুলো ফার্স্টে তৈরি করে সে সাকসেসফুল হয়, কিন্তু বাকি জন কপি করলে সেটাকে দেখতে তারা আনসাকসেসফুল হবে। বুঝতে পারলাম না, ফার্স্ট থেকে আবার বলুন। ফার্স্ট থেকে বলছি আমি, দেখুন, লাস্ট বার বলছি, আবারও বলছি, লিখে নিন। আমি কিন্তু এই পিডিএফ আর শেয়ার করবো না আপনাদের। শুধুমাত্র ক্লাসের পিডিএফ এর জন্য আমার কাছে মনে হয় দিনে 10-15টা ফোন আসে, শুধু পিডিএফ এর জন্য। শুধু আমার কাছে ফোন আসে, বাকি মেন্টর রয়েছে, সাপোর্ট টিম রয়েছে, তাদের কাছেও কল যায়। প্রথম কথা, এই কন্টেন্ট বা এই নিশ আপনি কেন স্টার্ট করবেন, এর সার্চ ভলিউম অনেক বেশি। সার্চ ভলিউম বেশি কি, তারপরে হচ্ছে এর অডিয়েন্স সাইজও অনেক বড়, অডিয়েন্সের সংখ্যাও কিন্তু এখানে অনেক বেশি। তৃতীয় হচ্ছে এই কন্টেন্ট গুলো হচ্ছে শেয়ারেবল এবং সেভেবল কন্টেন্ট। মানুষ এই কন্টেন্ট গুলোকে শেয়ার করে, সেভ করে, কোথায় না নিজেদের স্ট্যাটাসে, স্টোরিতে, তারপর নিজেদের ফিডে, সব জায়গাতে শেয়ার করে, বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে এই ধরনের কন্টেন্ট। ঠিক আছে, আপনারাও নিজেরা করেন, রিলেট করতে পারবেন আমি যেটা বলছি। তারপর চতুর্থ হচ্ছে ইজি টু স্টার্ট, মানে এই কন্টেন্ট গুলো কিন্তু শুরু করাটা অনেক ইজি প্রথমের দিকে, যেহেতু এআই দিয়ে বানানো কন্টেন্ট, আপনি আপনার না লাগছে ক্যামেরা, না লাগছে মাইক্রোফোন, কিছু লাগছে না, আপনি শুরু করতে পারেন সহজে। মানে এন্ট্রি ব্র্যাকেট যেটা হয়, ওই এন্ট্রি ব্র্যাকেট কিন্তু অনেক ন্যারো।
মানে ওপেন আর কি, সরি ওপেন। তারপরে হচ্ছে ইজি টু গ্রো, গ্রো করাও ইজি। বাট হ্যাঁ, গ্রো করা ইজি মানে এই নয় যে আমি যেগুলো বললাম সেগুলো জাস্ট কপি পেস্ট করে দিলেই আপনি গ্রো করে যাবেন, এই ভুল ধারণা রাখবেন না। কি কিভাবে বানাতে হয় না হয় সেগুলো সব বলবো। চতুর্থ হলো আমাদের, পঞ্চম হলো এবারে হচ্ছে পরের পয়েন্ট কি না, মাইক্রো নিশ। এবারে ধরুন আপনার ব্রড, এটা অনেক বেশি সার্চ ভলিউম, অনেক বেশি অডিয়েন্স আছে, এবারে এই জায়গাতে যদি আপনি স্ট্যান্ড আউট করেন, কিভাবে করবেন স্ট্যান্ড আউট? আপনি যদি মাইক্রো নিশ নিয়ে কাজ করেন, আর আপনার যদি লো কম্পিটিশন, মাইক্রো নিশ নিয়ে কাজ করা মানে কিন্তু লো কম্পিটিশন, এখানে কম্পিটিশন কিন্তু অতটা বেশি হয় না, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আপনি কাজ করতে পারেন। সো এই পয়েন্টগুলো বোঝা গেছে? বোঝা গেছে একবার বলবেন। স্যার সঞ্জীবন স্যার, মনিটাইজেশনের জন্যই যে সমস্ত কিছু করি আমরা এমনটা কিন্তু নয়। শুধুমাত্র ইউটিউব মনিটাইজেশন নয়, আরো অনেক রকমের মনিটাইজেশন হয়ে থাকে। আপনি হয়তো শুধুমাত্র ইউটিউব মনিটাইজেশনটাকেই জানেন, বাট প্রচুর মনিটাইজেশন ওয়ে রয়েছে। সো যারা এখানে বিগিনার রয়েছে তাদের এরকম কনফিউজ করবেন না। বুঝেছেন মাইক্রোনিশ কোনগুলো? স্যার মাইক্রোনিশ আমি একটা উদাহরণ দিয়ে বলবো আপনাদের, উদাহরণ দিয়ে আমি আইডিয়েশন কিভাবে করবেন, স্ক্রিপ্টিং করবেন কিভাবে, সব বলছি আমি। আমি বলছি। আচ্ছা, আপনাদের যেইভাবে স্ক্রিপ্টিং করা আমি শিখিয়ে দেবো, ওই স্ক্রিপ্টিং যে টেমপ্লেট গুলো হয় ওগুলো আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? ইনস্টাগ্রামে এই কন্টেন্ট গুলো চলবে। হ্যাঁ, এবার যেই কথাটা আমি বলছি আপনাদের, এই যে কন্টেন্ট গুলো আমি শুরুতে আপনাদের দেখালাম প্রথমে, এই কন্টেন্ট গুলো কিন্তু বেশি চলে ইনস্টাগ্রামেই। স্নেহা ম্যাডাম বলেছেন ঠিকই, ইনস্টাগ্রামে কিন্তু এই কন্টেন্ট গুলো বেশি চলে, বাট ইউটিউবেও চলে। ইউটিউবের যেই আমি বলবো ইউটিউবের অডিয়েন্স গুলো একটু ডিফারেন্ট হয়, যে কারণে এই কন্টেন্ট গুলো ইউটিউবের তুলনায় ইনস্টাগ্রামে বেশি চলে। নাইস কত রকমের, মানে নিশ বলতে যাচ্ছেন? কত রকম হাতে গোনা এরকম নেই। নিশ হচ্ছে আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী, আপনার যে আপনার যত যেই ফিল্ডে ইন্টারেস্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি বানাতে পারবেন নিশ নিজে। ওকে, কোথায় গেলাম? সো এইগুলো বুঝে গেছেন, পরের টাইমে যাচ্ছি। এইবারে এই গেল হচ্ছে আমার কেন আমি স্টার্ট করব। এবারে কি কি টাইপের হয় সেটা আমি বলছি। বাই দা ওয়ে, টাইপ এটা কিন্তু নিশ বা এটা কিন্তু মাইক্রো নিশ নয়, এটা কিন্তু টাইপ। কি টাইপের এই ভিডিওগুলো আপনি বানাতে পারেন এআই দিয়ে? প্রথমত, একটা ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম, ইমেজ দিয়ে বানিয়েছে। ইমেজ, ইএমএজি, সরি, ইএমএজিই, ইমেজ রিলস। ওই রকম ইমেজ দিয়ে আপনি কিন্তু এই ধরনের এআই জেনারেটেড যে ইমেজগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু রিল বানাতে পারবেন। বাট মেক শিওর আপনার স্টোরিটা কিন্তু ভালো। স্টোরি ভালো না বানাতে পারলে কিন্তু কিচ্ছুতে কিচ্ছু কাজ হবে না, আপনার ভিডিও কোয়ালিটি যতই হাই হোক। আলটিমেটলি যে জিনিসটা কাজ করবে সেটা কিন্তু আপনার স্টোরি, ঠিক আছে? প্রথমত হচ্ছে এই যে ইমেজ রিলস, ইমেজগুলোকে আপনি এইভাবে বানিয়ে, স্টোরি বোর্ড যেভাবে তরুণ স্যার দেখিয়েছেন আপনাদের স্টোরি বোর্ড ক্রিয়েট করে ওই ইমেজগুলো আপনাদের বানাতে হবে। গেল কোথায়? ঠিক আছে, স্টোরি বোর্ড ক্রিয়েট করে ইমেজগুলো ক্রিয়েট করে নেবেন, ইমেজগুলো ক্রিয়েট করে তারপরে ওইগুলো ইমেজগুলোকে এডিট করে তারপরে বানাতে হবে। তো এটা গেল। তারপরে দ্বিতীয়ত হচ্ছে ইমেজের পরে ভিডিও, সিম্পল ভিডিও। স্টোরি অনুযায়ী আপনাকে ভিডিও বানিয়ে সেগুলো পাবলিশ করতে পারেন। ভিডিও রিলস বলছি কেন, ভিডিও, এআই ভিডিও, মানে এআই ভিডিও। এটা গেল একটা। এরপর হচ্ছে এনি মাইক্রোনিশ। টাইপের মধ্যে আমি এটাকে এই জন্যই রেখেছি কারণ ইমেজ, শুধু যদি আমি ইমেজ দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, ইমেজের মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসবে, বা ভিডিও দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি ওর মধ্যেও কিন্তু অনেক কিছু চলে আসবে। তাই আমি টাইপটাকে এর মধ্যে আনছি। এবার টাইপটাকে আমি যখনই আনছি, এটা ধরুন আমি আপনাদের দেখালাম এই যে এগুলো কিন্তু এক একটা টাইপ, ঠিক আছে? টপিক একটাই, বা আমি যদি বলি এটার ক্যাটাগরি একটাই, মোটিভেশনাল ক্যাটাগরি। বাট প্রত্যেকটার নিশ আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা ফরম্যাটে, আলাদা টোনে, আলাদা টাইপের ভিডিও, ঠিক আছে? তো টাইপ গুলো কিন্তু এইভাবে কিন্তু ভাগ করা যেতে পারে। হ্যাঁ, এনি মাইক্রো নিশ এটা আপনারা নিতে পারেন। তারপরের পয়েন্ট হচ্ছে আমি যদি বলি এনি মাইক্রো নিশ হতে পারে, বা যে কোনো একটা স্টাইলও আপনি চুজ করতে পারেন এখান থেকে, এনি ওয়ান স্টাইল। আর স্টাইল কিন্তু হুটহাট করে চুজ করবেন না, প্রথমে নিজেরা রিসার্চ করবেন। রিসার্চ করার পর কিভাবে রিসার্চ করবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। আহ, এই চারটা ধরুন আমি লিখলাম এখানে, চারটা লিখে দিলাম এখানে।
এনি ওয়ান স্টাইল। এবারে ধরুন আপনি নিজের জন্য একটা নিশ এটাতে কিভাবে চুজ করবেন সেটা এবারে আমি বলছি। একটা মিনিট দিন তো আমাকে, একটা মিনিট, জাস্ট একটা মিনিট। আচ্ছা, ধরুন আমি যদি এখন ইনস্টাতে যাই, একটা মিনিট, এটা কি হচ্ছে, গ্লিচ চলে আসছে আই থিঙ্ক, দাঁড়ান আমাকে একবার সার্চ করে নিতে দিন। আমি যদি ইনস্টাগ্রামে এখন যাই, instagram.com, আমি গেলাম। ইনস্টাগ্রামে যাওয়ার পর আমি এখানে সিম্পলি সার্চ করব হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ এআই মোটিভেশন। দেখুন আমি কিন্তু এইভাবেই রিসার্চ করে আপনাদের কিন্তু টাইপ গুলো বলেছি, আজকে দেখিয়েছি একটু আগে। দিলাম এটা, আমি এটার মধ্যে এন্টার করলাম। এবার এই হ্যাশট্যাগের উপরে যত মোটিভেশনাল কন্টেন্ট রয়েছে, এআই দিয়ে বানানো মোটিভেশনাল কন্টেন্ট, সব কিন্তু এখানে দেখুন রয়েছে। মাল্টিপল নিশের, মাল্টিপল টাইপের, মাল্টিপল স্টাইলের মোটিভেশনাল, কোথায় গেল, মোটিভেশনাল কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। এই যে হ্যাশট্যাগ এআই মোটিভেশন আমি লিখলাম, আপনার এআই মোটিভেশন ভিডিও বা মোটিভেশন লিখলে শুধুমাত্র মোটিভেশনাল কন্টেন্ট আসবে, কিন্তু এআই দিয়ে বানানো মোটিভেশনাল কন্টেন্ট কিন্তু ওখানে আসবে না। আসবে, বাট স্পেসিফিক্যালি যদি আপনি খুঁজতে চান তাহলে এই ধরনের লিখতে হবে আপনাকে, এআই মোটিভেশন। ঠিক আছে, বুঝতে পারলেন কিভাবে সার্চ করবেন, একটু জানাবেন। একটু বলবেন, এনি ডাউট? কোনটা বুঝতে পারেননি সেটা বলুন, স্পেসিফিক্যালি ওটা বলুন কোনটা বুঝতে পারেননি। রিপিট মানে সব তো রিপিট করা যাবে না। নো ডাউট। আচ্ছা, তো এই গেল আমাদের টাইপস, কিভাবে আপনি খুঁজবেন টাইপস গুলো সেটা বললাম। এবারে কি কি জিনিস এই নিশের মধ্যে বা এই ক্যাটাগরি গুলোর মধ্যে ওয়ার্ক করে সেগুলো জানতে হবে। সবার প্রথমে আমরা কি জানলাম, এটা আপনি কেন শুরু করবেন, এই নিশ কেন চুজ করবেন, কারণ এর ভলিউম, সার্চ ভলিউম অনেক বেশি, তারপর অডিয়েন্স সাইজ অনেক বেশি, ইজি টু স্টার্ট, ইজি টু গ্রো, মাইক্রো নিশ চুজ করা যায়, আর লো কম্পিটিশন থাকে এর মধ্যে। তারপরে টাইপস গুলো বললাম, কি কি টাইপস এর এই ধরনের ভিডিও হয়ে থাকে আপনাদের। এবারে বলবো আপনি কি করবেন এবং কোন জিনিসগুলো এখানে ওয়ার্ক করে। ঠিক আছে, এবারে আমাদের জানতে হবে কোন জিনিসগুলো ওয়ার্ক করে। এবারে ওয়ার্ক কোনগুলো করে সেটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে কোনগুলো ওয়ার্ক করে না। ঠিক আছে, ওয়ার্ক করে না এটা না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের এক্স্যাক্টলি কোন জিনিসটা দিয়ে শুরু করা উচিত। হোয়াট ডিও ইএস হোয়াট ডাজ নট ওয়ার্ক, কোন জিনিসগুলো ওয়ার্ক করে না এই কন্টেন্ট গুলোর ক্ষেত্রে, ভালোভাবে বুঝুন। ঠিক আছে, তো সবার প্রথমে দেখুন, আমি যদি বলি একটু আগে একজন বললেন যে আমি এই ধরনের ভিডিও বানিয়েছি কিন্তু আমার ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু ভালো নয়। উনি কিন্তু ভালো একটা পয়েন্ট বলেছেন। কোয়ালিটি যদি আপনার এই ধরনের ভিডিওতে ভালো না থাকে, আপনার ভিডিও কিন্তু ওয়ার্ক করবে না। সঠিক কোয়ালিটিওয়ালা ভিডিও যদি আপনি না দিতে পারেন এখানে, কিন্তু সেগুলো ওয়ার্ক করবে না। মানে কি, কোন জিনিসগুলো ওয়ার্ক করে না, লো কোয়ালিটি, বানান ঠিক লিখলাম? হ্যাঁ, লো কোয়ালিটি কন্টেন্ট। মানে লো কোয়ালিটি যদি আপনি কন্টেন্ট, আমি শুধু বললে হবে না, লো কোয়ালিটি আমি প্রথমে লিখছি ভিজুয়াল, ভিজুয়ালস, লো কোয়ালিটি ভিজুয়ালস প্রথম। দ্বিতীয় হচ্ছে লো কোয়ালিটি অডিও, লো কোয়ালিটি অডিও এখানে ওয়ার্ক করে না, এটা 2 নম্বর, সরি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, 3 নম্বর যদি বলি এখানে মিক্স স্টাইল। ইয়েস, মিক্স স্টাইল। আপনি মনে করছেন মোটিভেশনাল কন্টেন্ট বানাচ্ছেন আপনি, বাট আপনার যদি এই স্টাইলটা মিক্স হয়ে যায়, আজকে ধরুন আপনি গিবিলি স্টাইলের মোটিভেশনাল কন্টেন্ট বানাচ্ছেন, আমি যেটা দেখালাম, এই যে আপনি আজকে ধরুন এই টাইপের কন্টেন্ট বানাচ্ছেন, কালকে গিয়ে আপনি নিজের টাইপ চেঞ্জ করে আপনি এই ধরনের কন্টেন্ট ঢুকে দিচ্ছেন। কারণ কি না,
মোটিভেশন, বাট এই ধরনের জিনিস কিন্তু ওয়ার্ক করবে না। এগুলো কিন্তু মিক্স হয়ে যায়, এই ধরনের মিক্স কন্টেন্ট দিলে কিন্তু সেগুলো ওয়ার্ক করবে না, মিক্স স্টাইল। এটা গেল 3 নম্বর। সরি, আবারও বলছি লিখে নিন ভালো করে, আমি কিন্তু পিডিএফ দেবো না। তারপরে 4 নম্বর আমি যদি বলি, 4 নম্বরে কি হতে পারে, যেমন স্টোরি, বোরিং স্টোরি হতে পারে, বোরিং স্টোরি। বোরিং স্টোরি বা এটা সব থেকে ভালো যদি লেখা যায় সেটা হতে পারে আপনার জেনেরিক স্টোরি। জেনেরিক, যেরকম জেনেরিক মেডিসিন হয় না, সেরকম জেনেরিক স্টোরি। ঠিক আছে, এইগুলো কিন্তু ওয়ার্ক করে না। যতগুলো কন্টেন্ট আমি আপনাদের দেখালাম প্রত্যেকটাই কিন্তু কানেক্টেড, মানে প্রত্যেকটাই কিন্তু আপনার নিজের সাথে কানেক্ট করে, আপনার সাথে। আপনারা যেগুলো দেখলেন সেগুলোতে কিন্তু নিজেটা কানেকশন ফিল করলেন। তো এই ধরনের কন্টেন্ট যদি না বানাতে পারেন তাহলে কিন্তু এগুলো ওয়ার্ক করবে না, বানানো বেকার। মোটিভেশনাল কন্টেন্ট এরকম হাজার হাজার রয়েছে, সব ভিডিও কিন্তু ওয়ার্ক করে না। আর সব ভিডিও ওয়ার্ক না করার পিছনে, বা যে ভিডিওগুলো ওয়ার্ক করে অ্যাকচুয়ালি, সেগুলো ওয়ার্ক করার পিছনে কিন্তু এই কারণগুলো রয়েছে। প্রথম কথা, সেই ভিডিওগুলো হাই কোয়ালিটি ভিজুয়াল থাকে। দ্বিতীয়ত, সেই ভিডিওগুলোতে যে অডিও কোয়ালিটি থাকে সেটা কিন্তু হাই থাকে, মানে ভালো কোয়ালিটির অডিও থাকে। তৃতীয়ত, একই নিশের বা একই যে স্টাইল, সেই স্টাইলটাকে ফলো করা হয়। ঠিক আছে। আর চতুর্থ হচ্ছে স্টোরিগুলোতে কিন্তু পাওয়ারফুল হয় স্টোরিগুলো, মানে সেগুলো কানেকশন বিল্ড করে, সেই স্টোরিগুলো ইমোশনাল হয়। এবার ইমোশনাল শুধু বললে হবে না, স্পেসিফিক ইমোশনাল কন্টেন্ট হতে হবে সেগুলো। তো এই 4টা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নিন 4টা জিনিস। এইগুলো যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু এই কন্টেন্ট গুলো আপনাদের ওয়ার্ক করবে না। আবারও বলছি, লিখে নিন এগুলো, একটু লিখে নিন। আর বুঝতে পেরেছেন কিনা একটু বলুন, আমি দেখিয়ে দিচ্ছি, আগে জিজ্ঞাসা করিনি বুঝতে পেরেছেন কিনা। হ্যাশট্যাগ দেবো কোথায়? হ্যাশট্যাগ ইনস্টাতে যান, ইনস্টাগ্রাম। আমি যেহেতু ইনস্টাগ্রামের কথা বললাম, আপনাদের ইনস্টাতে এই ধরনের কন্টেন্ট বেশি চলে। তো ইনস্টাতে গিয়ে আপনি যদি রিসার্চ করতে চান, হ্যাশট্যাগ আমি লিখে দিচ্ছি, হ্যাশট্যাগ এআই, এটা লিখবেন। এটা লিখলেই কিন্তু আপনার সামনে কিন্তু কন্টেন্ট গুলো আসবে। তোর কোনো ভিডিও থেকে স্ক্রিপ্ট কিভাবে বানাবো? সিম্পল, ভিডিওটাকে নিয়ে আপনি কি করবেন, ভিডিওটাকে নিয়ে আপনি চ্যাট জিপিটিতে ফেলে দেবেন। বলবো এখানে? এখন বলবো না, থাক, পরেই বলবো। আহ, বুঝতে পেরেছেন কিনা বলুন। প্লিজ বলুন। দেখতে পারছি না, কোনটা দেখতে পাচ্ছি স্যার? একবার পিডিএফটা দেখাবেন, লেখা হলো না। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, নো প্রবলেম। দেখুন কোন জিনিসগুলো ওয়ার্ক করে না ভালোভাবে, কিন্তু এগুলো লিখে নিন। লো কোয়ালিটি ভিজুয়াল, লো কোয়ালিটি অডিও, মিক্স স্টাইল, বোরিং স্টোরি বা জেনারিক স্টোরি। আর একটা আমি কিন্তু লিখতে পারি, আমার মাথায় আসছে, সেটা হচ্ছে নট এডুকেটিং অর গিভিং নলেজ। একটু উপরে চলে গেল, নিচে আসলে একটু। কি লিখলাম বুঝতে পারলেন? এই কপি হয়ে গেছে, একটু লিখে নিন, একটু লিখে নিন, ঠিক আছে। যে কন্টেন্ট গুলো এডুকেট করছে না মানুষকে, বা হচ্ছে নলেজ দিচ্ছে না, সেই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু আপনার ওয়ার্ক করবে না। মোটিভেশনের ক্ষেত্রেই বলছি, মোটিভেশন মানে দেখুন, জ্ঞান সবাই দিতে পারে কিন্তু সঠিক ভ্যালু মানুষের লাইফে সবাই অ্যাড করতে পারে না। সো ওই ভ্যালুটা যদি আপনি অ্যাড না করতে পারেন, আপনার ভিডিও কিন্তু ওয়ার্ক করবে না। এন্ট্রি ব্যারিয়ার যেরকম অনেক ইজি এখানে, মানে এই ধরনের কন্টেন্ট বানানোটা যেরকম অনেক ইজি, মানে আপনার এন্ট্রি ব্যারিয়ার অনেক কম, কারণ জ্ঞান সবাই দিতে পারে। বাট এমন জ্ঞান যেটা মানুষের কাজে না আসে, সেটা দিলে কিন্তু এই ভিডিও ওয়ার্ক করবে না। আশা করছি বোঝাতে পারলাম। লিখে নিয়েছেন? একটু বলবেন। দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডোপামিন, শুধু ডোপামিন নয়, ডোপামিন তো মানে কি বলবো, ডোপামিন হচ্ছে আপনি ধরুন একটা টাস্ক করতে যাচ্ছেন, টাস্ক না করেই টাস্কের রেজাল্ট সম্বন্ধে ভাববেন, আপনার ডোপামিন এমনি চলে আসবে, কিন্তু আদৌ কি টাস্কটা আপনি করলেন? করলেন না তো। শুধু ডোপামিন দিলে হবে না, তাকে ওয়ে দিতে হবে, এমন জিনিস যেটা সে জেনুইনলি ফিল করবে এবং সেটা নিয়ে, সেটা মানে সেটাতে কানেক্টেড, মানে কানেকশন আসবে তার।
জেনেরিক মানে কি? জেনেরিক মানে ধরুন, মানে সিম্পলি আপনি ধরুন কাউকে জ্ঞান দিচ্ছেন, মানে ওইটাও কিন্তু এক টাইপের মোটিভেশন, যে ভাই সময় নষ্ট করিস না, লাইফের সময় অনেক গুরুত্বপূর্ণ, এই সময় আর ফিরে পাবি না। এই জিনিস আমরা সবাই জানি, তাই তো? কিন্তু এটাকে আমি স্পেসিফিক ভাবে বলছি না, কিন্তু তা আমরা তাকে জানি না, তাকে চিনি না, তার লাইফে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা জানি না। এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ সাইকোলজি, আপনাকে একটু সাইকোলজিও বুঝতে হবে। অনির্বাণ এর সাথে হোক কথাগুলো নিয়ে ক্লাস দিন, মানে বুঝতে পারলাম না। আচ্ছা, লেখা হয়ে গেছে আই থিঙ্ক। আমি যাচ্ছি পরের টপিক। আচ্ছা, পরের টপিকে যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই আপনাদের। আমি আহ, জানতে পারলাম একটা জিনিস আপনারা করছেন, বেশ কয়েকজন আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের কিন্তু স্ক্রিন রেকর্ড করছেন। স্ক্রিন রেকর্ড করে সেগুলোকে কিন্তু মিস ইউজ করছেন, আমি এই খবর পেয়েছি। ঠিক আছে, আবারও বলছি, আমাদের ক্লাস যেগুলো হচ্ছে এখন রাইট নাও, সেগুলোর অনেকেই শুনছি সেগুলোর স্ক্রিন রেকর্ড করে সেগুলো কিন্তু ইউজ করছেন। আপনি আপনি বা আপনারা যদি এই ক্লাসে থেকে থাকেন, যে এই ধরনের কাজগুলো করছেন, দয়া করে এই জিনিসগুলো করবেন না। ঠিক আছে, দয়া করে এই জিনিসগুলো করবেন না। যারা এখানে ধরুন কোর্স নিয়েছে, 1,500 টাকা 2,000 টাকা দিয়ে যারা কোর্স নিয়েছে, আপনি তাদের সাথে অন্যায় করছেন, আপনি আমাদের সাথেও অন্যায় করছেন। আর এগুলো করে আলটিমেটলি আপনি কিছুই পাবেন না, কারণ আমরা এখনো হাই ভ্যালু যে ক্লাসগুলো সেখানে এন্টারই করিনি। আমি যদি বুঝতে পেরে যাই যে আপনি করছেন এগুলো, আমি কিন্তু সরাসরি ব্যান করে দেবো আপনাকে, যাতে আপনি আর না ক্লাসে ঢুকতে পারেন, এবং পরবর্তীতে আপনার যে হাই ভ্যালু ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনি আর পাবেন না। হাই ভ্যালু যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আমাদের এখনো স্টার্ট হয়নি। ওইগুলো যাওয়ার আগে আপনি ধরুন এগুলো করছেন, আমি যদি একবার ধরতে পারি আপনাদের, পুরোপুরি ব্যান করে দেবো। স্ক্রিন রেকর্ড কোথা থেকে হয়? ডোন্ট ওয়ারি স্যার, $20 ডাজ নট গো ফার। এটা তো সবাই বুঝবে না স্যার। ওরা ভাবছে স্ক্রিন রেকর্ড করে নেবো তারপরে ক্লাস করে নেবো, বাট ওই যে একটা কমিউনিটি, ওই কমিউনিটির পার্ট আপনি হতে পারলেন না, কোনো রকম হেল্প আপনি পেলেন না, আর নিজেদের সাথে এঙ্গেজ করতে পারলেন না, প্রবলেম হলে সেগুলো নিয়ে ডিসকাস করতে পারলেন না। ঠিক আছে, আলটিমেটলি লাভ কিন্তু আপনাদের হবে না। আপনি হয়তো ভাবছেন যে আমি রেকর্ড করে নেবো, ও টাকাটা ওকে দেবো না, আমাদের হয়তো সাময়িক হয়তো হ্যাঁ আমরা পেলাম না টাকাটা, বাট আলটিমেটলি লং টার্মে ক্ষতি আপনারই। ওকে, ঠিক আছে, আমি নেক্সট টপিকে যাচ্ছি। তো এই গেল কোথায় গেল, সরি, এই গেল হচ্ছে কোন জিনিসগুলো ওয়ার্ক করে না। আমি বোঝাতে পারলাম কোন জিনিসগুলো ওয়ার্ক করে না, সেগুলো আমি বললাম। এইবারে আমরা কিন্তু জানবো কোন প্ল্যাটফর্মে এই জিনিসগুলো আমরা করতে পারি, কোন কোন প্ল্যাটফর্ম সব থেকে বেস্ট এগুলো করার, এই কন্টেন্ট গুলো দেওয়ার। ঠিক আছে, আচ্ছা, আপনাদের আরেকটা খবর দিয়ে দিই আমি, সেটা হচ্ছে অনেকেই আমাদের বলছেন যে স্যার, পিডিএফ যেগুলো আপনার ক্লাসে দেখাচ্ছেন সেই পিডিএফ গুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না। যারা ফ্রি ক্লাস করছে তাদেরও আপনি এক জায়গায় দিচ্ছেন, আর যারা পেড ক্লাস করছে তাদেরও আপনি এক জায়গায় দিচ্ছেন। তাদের বলি লার্নিটিতে যে দেখবেন, একটা আমি দেখিয়ে দিই, 1 মিনিট, সরি। আমাদের যে লার্নিটি সফটওয়্যার রয়েছে, যারা নিয়েছেন কোর্স, আমি তাদের বলে দিচ্ছি, লার্নিটিতে যাবেন, গিয়ে যে আপনাদের যে কোর্সটা পারচেস করেছেন ওর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এইখানে দেখুন একটা ট্রেজার রুম আছে, ঠিক আছে? এই ট্রেজার রুমের মধ্যে কিন্তু আপনাদের সব এই যে দেখুন রিসোর্স গুলো আমরা দিয়ে দিয়েছি। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ক্লাসের রিসোর্স আপনাদের দেওয়া হয়েছে, যেগুলো আমি গ্রুপে শেয়ার করেছি, অনেকে ড্রাইভ থেকে অ্যাক্সেস করেছে, তার পুরো অ্যাক্সেস কিন্তু এখানে আপনারা পাবেন। ঠিক আছে, তো এই কমপ্লেন দয়া করে আর করবেন না, কারণ অলরেডি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেননি। ঠিক আছে, বুঝাতে পারলাম? আহ, যারা নন পেড তারাও পাবেন না, নন পেড আমি তো আর দিচ্ছি না, নন পেড যারা তাদের আমি আর দিচ্ছি না, কারণ ফ্রি জিনিস পেয়ে তারা দাম দিচ্ছে না। ট্রেজার রুম, হ্যাঁ ট্রেজার রুমে আছে সব। ওকে, আহ এবার আমি এবার বলি প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে আপনি করবেন। সব প্রশ্ন অ্যান্সার করছি আমি, দাঁড়ান। এবারে গেল প্ল্যাটফর্ম, এবারে প্ল্যাটফর্মটা দেখাই কোন কোন প্ল্যাটফর্ম এগুলো চলে, তার আগে এটা কেটে দিই। প্রথম কথা, হুইচ প্ল্যাটফর্ম। এবারে আপনাদের তো মাথায় আসতেই পারে যে হুইচ প্ল্যাটফর্ম, তিনখানায় তো প্ল্যাটফর্ম আছে, তো তিনটে প্ল্যাটফর্মে তিনটেতেই আমি দিতে পারি।
তিনটের মধ্যে আবার কোনটাতে আমি চুজ করবো, তাই না? জেনুইন প্রশ্ন। তিনটেই তো মাত্র প্ল্যাটফর্ম, এক ফেসবুক, এক তারপর ইউটিউব, আর এক তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। ফেসবুক, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ইউটিউব হতে পারে, আর ইনস্টা হতে পারে, ইনস্টাগ্রাম। এবারে বাট দেখুন, জানেন ঠিকই, বাট কোন জায়গাতে এই জিনিসগুলো বেশি চলে সেগুলো আপনাকে কিন্তু প্রথমে রিসার্চ করতে হবে, যে কোন জায়গাতে অ্যাকচুয়ালি এই ধরনের কন্টেন্ট গুলো চলে। ইনস্টাগ্রাম, দেন আপনি কিন্তু করতে পারবেন। ধরুন আপনার ফেসবুকে এই ধরনের, সরি ফেসবুক না, ইউটিউবে এই ধরনের যে কন্টেন্ট গুলো, এগুলো কিন্তু বেশি মানুষ ধরুন দেখে না। তো আপনি হাই ভ্যালু কন্টেন্ট, আপনার কন্টেন্টও ভালো, আপনি ওখানে আপলোডও করছেন, বাট আপনার ভিউজ আসছে না। কারণ কি? কারণ ওই ধরনের কন্টেন্ট ইউটিউবের অডিয়েন্স দেখতে পছন্দ করে না। পছন্দ করে না এটা বলাটা ঠিক নয়, কারণ অডিয়েন্স সাইজ দেখতে হবে এখানে। ইউটিউবের যে এই ধরনের কন্টেন্ট দেখার যে অডিয়েন্স, ওখানে কিন্তু তুলনামূলক কম অন্যান্য প্ল্যাটফর্মগুলো। আর যেহেতু আমরা শুরু একদম বিগিনার, আমরা চেষ্টা করবো যেখানে অডিয়েন্স বেশি আছে সেই সব জায়গাতে কাজ করার, ঠিক আছে? ফেসবুক একটা, ইউটিউব একটা, আর ইনস্টাগ্রাম একটা। তো আমি আপনাদের দেখালাম যে কিভাবে সার্চ করবেন। এটা আমি ইনস্টাগ্রামের ক্ষেত্রেই দেখালাম। ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন। বাই দ্য ওয়ে, ইনস্টাগ্রাম আর যে সরি ফেসবুক আর ইনস্টাগ্রাম, এই দুটোতে কিন্তু ওই যেহেতু মেটার কোম্পানি, আপনি কিন্তু পোস্ট করতেই পারেন দুটোতে, কোনো অসুবিধা নেই একসাথে। আর ইউটিউবের ক্ষেত্রে একটু কি কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ইউটিউবের ক্ষেত্রে ওইখানে কিন্তু এই যে এই ধরনের যে কন্টেন্ট গুলো একটু কম চলে, তাই আপনি যদি স্টার্ট করতে চান এই ধরনের কন্টেন্ট, তাহলে আপনি কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে স্টার্ট করতে পারেন শুরুর দিকে। পাশাপাশি আপনি যদি চান ইউটিউবে আপলোড করতে, আপনি আপলোড করতে পারেন, অসুবিধা নেই, বাট মেজর প্রায়োরিটি কিন্তু আপনাকে ইনস্টাগ্রামটাকে দিলে ভালো হয়। ইনস্টাগ্রামে এই ধরনের কন্টেন্টের যে আইডিয়া গুলো আপনি বেশি পাবেন তুলনামূলক। কিছুই না, আপনি ধরুন আমি এআইটা লিখলাম এখানে, আমি এখন অন্য কিছু লিখছি, বা কোথায় গেল সার্চ, আমি ধরুন হ্যাশট্যাগ দিয়ে ওটা লিখেছিলাম। আমি যদি বলি হ্যাশট্যাগ এআই কার্টুন, দেখুন এআই কার্টুন আমি লিখছি। আপনি যদি কার্টুন ভিডিও নিয়ে আইডিয়া নিতে চান, আপনি কিন্তু এখানে কার্টুন ভিডিওর আইডিয়াও নিতে পারবেন, দেখুন সহজেই কার্টুন ভিডিও এগুলো। তারপরে এই দেখুন, এই একটা কন্টেন্ট, ঠিক আছে? লাইক দেখতে পাচ্ছেন 77.1K লাইক। ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর চলে এই ধরনের কন্টেন্ট গুলো, প্রচুর পরিমাণে চলে। এই যে এই ধরনের যে স্টাইল গুলো, এগুলো ভাইরাল হয়েছে কদিন ধরে। একটা ভিডিওতে লাইক হচ্ছে 4.9 মিলিয়ন লাইক। তো স্টার্ট করবেন ইনস্টাগ্রাম দিয়ে, ওকে? বুঝতে পারলাম। কোর্স পারচেস করতে চান? কোর্স স্যার পারচেস নাম্বার তো আমি দাঁড়ান, তাহলে নাম্বারটা সাপোর্ট টিম থেকে একটু নাম্বারটা দিয়ে দেবে, আমাদের কন্টেন্ট বানানোর নাম্বারটা। আচ্ছা, এই বললাম আমি কোন কোন প্ল্যাটফর্মে পারচেস করতে, এই সরি পারচেস নয়, বা কোন কোন প্ল্যাটফর্মে আপনি পোস্ট করতে পারেন, গেল। এবারে কি কি মনিটাইজেশন রয়েছে, ঠিক আছে? এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ প্রথমত এআই দিয়ে বানানো কন্টেন্ট, তারপরে হচ্ছে শর্ট ভিডিও। শর্ট ভিডিওর আরপিএম এমনি কম, আর ইনস্টাগ্রামে তো জানেন, ইনস্টাগ্রামে ইউটিউবের মতো অ্যাডস চলে না ওইভাবে, মানে অ্যাডের থেকে রেভিনিউ আসে না। তাহলে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি কিভাবে আর্নিং করবেন? তো সেগুলোই বলছি এবারে। 100 নম্বর পেজ হয়ে গেল। আচ্ছা, এইবারে আমি বলবো মনিটাইজেশন, কি কি ভাবে আপনি মনিটাইজ করতে পারেন ভালোভাবে, কিন্তু এটা বুঝবেন কি কি ভাবে আপনি মনিটাইজ করতে পারবেন। যেহেতু প্রথম কথা, আপনি মানুষকে রিয়েল ভ্যালু দেবেন, রিয়েল ভ্যালু দিতে হয় প্রথম কথা। রিয়েল ভ্যালু যেহেতু আপনি মানুষকে দেবেন, মানুষ কিন্তু এই যে ইনস্টাগ্রামে হোক ফেসবুকে হোক আপনাকে কিন্তু ফলো করবে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি বিষয়টা বলি ভালো করে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেহেতু নো অ্যাডস, মানে ইনস্টাগ্রামে নো অ্যাডস রেভিনিউ যেহেতু ইনস্টাগ্রামে পাওয়া যায় না। ইনস্টাগ্রামে মাঝে মধ্যে রিল বোনাস দেয়, বাট ওইগুলো সাময়িক, ওই সাময়িক রেভিনিউর উপর আমরা ভরসা করতে পারি না। আমরা যেহেতু লং টার্মে জিনিসগুলো কিভাবে করবো সেটা বলছি। তো আমি লং টার্মের কথাই চিন্তা করে আপনাদের বলছি কি করবেন। যেহেতু ইনস্টাগ্রামে কোনো অ্যাডস রেভিনিউ দেয় না, আপনাদের কি করতে হবে, যে প্রথমত আপনাদের রিয়েল ভ্যালু কন্টেন্ট দিতে হবে। রিয়েল ভ্যালু কন্টেন্ট যখন আপনি দেবেন, আপনি যে ফলোয়ার গুলো পাবেন
সেই ফলোয়ার গুলোকে দিয়ে আপনি কমিউনিটি বানাতে পারেন। কমিউনিটি ইন দ্য সেন্স মানে কি, আপনি নিজের একটা পার্সোনাল কমিউনিটি বানালেন, ধরুন মোটিভেশনাল কন্টেন্ট আপনি দেন, ওই ধরনের মোটিভেশনাল কন্টেন্ট দেন। এবারে সার্টেন যেই নিশ, একটা মাইক্রো নিশ চুজ করেছেন, ওই নিশে যে সমস্ত অডিয়েন্স গুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা আপনি কমিউনিটি বানাচ্ছেন। ওই কমিউনিটিটা আপনি করতে পারেন ফ্রি কমিউনিটি করতে পারেন, হয় ফ্রি কমিউনিটি করতে পারেন, কিংবা আপনি করতে পারেন পেড। চাইলে ফ্রিও করতে পারেন আর চাইলে পেডও করতে পারেন। পেড মিনস মানে ওই সাবস্ক্রিপশন যেটা হয়, সাবস্ক্রিপশন, এটা করতে পারেন। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু অনেক লং প্রসেস, এগুলো কিন্তু সহজে হয় না, একদিনে হয় না, এগুলো কিন্তু টাইম লাগে এগুলোতে। এটা কিন্তু আপনি করতে পারেন। 1 নম্বর গেল, সাবস্ক্রিপশন বেসড করতে পারেন, বা যেই ফ্রিও করতে পারেন। ফ্রি এর ভিতর কি করে মনিটাইজ করবেন, ধরুন আপনি কোনো একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলেছেন একটা ভিডিওতে, ঠিক আছে, ওই স্পেসিফিক প্রবলেম যেটা নিয়ে আপনি কথা বললেন, ওইটার আপনি একটা গাইড ম্যানুয়াল তাদেরকে দিয়ে দিতে চান। গাইড ম্যানুয়াল মানে কি, হয় আপনি একটা পিডিএফ দেবেন, বলবেন যে এই পিডিএফটার মধ্যে কিন্তু আমি যা যা বললাম সমস্ত কিছু একদম পয়েন্ট বাই পয়েন্ট, স্টেপ বাই স্টেপ, একদম স্ট্রাকচারালি লেখা আছে জিনিসগুলো। আপনি ওই পিডিএফ এর মধ্যে দিয়ে দিলেন, বললেন যে এই পিডিএফটা যদি আপনারা নিতে চান, আমার যে বায়ো আছে বা আমার যে ডেসক্রিপশন আছে ওখানে গিয়ে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন। আপনি পিডিএফটার জন্য ধরুন চার্জ করবেন, চার্জ করতে পারেন, হয়তো পিডিএফ এর জন্য হয়তো আপনি চার্জ করবেন 9 টাকা, যদি আপনার কম লাগে আপনি 99 টাকা চার্জ করবেন। এইভাবে কিন্তু আপনি চার্জ করতে পারেন। এটা গেল একটা। এরপরে আপনি চাইলে, যেটা আপনার আমাদের সব থেকে বেশি মানে ভ্যালু দেয় বা সব থেকে বেশি যেখান থেকে টাকা আসে, সেটা হচ্ছে সার্ভিস, সার্ভিস সেল। এই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু আপনি বানিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু বানানো অতটা কঠিন নয় যদি আপনি সঠিকভাবে নিশ চুজ করেন এবং সঠিকভাবে জিনিসগুলো স্টোরিতে অ্যালাইন করতে পারেন। বানানো কিন্তু অতটাও কঠিন নয়। প্রসেস ফলো করতে হবে আপনাকে, 1 মিনিট। হ্যাঁ, সার্ভিস সেল করতে পারেন চাইলে, আলাদা করি, না হলে আবার লিখতে সুবিধা হবে আপনাদের, অসুবিধা হবে। সার্ভিস সেল করতে পারেন চাইলে, ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এইখান থেকে আপনার যেটা হবে সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। যেই পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিন্তু আমরা মেইনলি কাজ করছি। আমরা কিন্তু শর্ট টার্মের কথা ভেবে এই জিনিসগুলো করছি না, আমরা কিন্তু লং টার্মের কথা ভেবে। এবারে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার এআই দিয়ে বানানো, তো এগুলো এআই দিয়ে কি পার্সোনাল ব্র্যান্ডিং করা যায়? ইয়েস স্যার, পসিবল পার্সোনাল ব্র্যান্ডিং করা। সেটা যদি আপনি একটা স্টাইলকে মানুষের মধ্যে এস্টাবলিশ করতে পারেন, আপনার যে একটা ইউনিক স্টাইল, ওটাকে যদি আপনি তুলে ধরতে পারেন, তাহলে সেটা কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিং হিসাবে আপনার সামনে আসতে পারে। ধরুন আমি এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পল না যদি দিই তাহলে বুঝতে পারবেন না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করে নিই একটু। স্পেসিফিক স্ক্রিনটা শেয়ার করতে হবে, নাহলে বুঝতে পারবেন না। ফিল্মোরার কথা আর বলবেন না স্যার, এখানে ফিল্মোরা আর দিতে পারছি না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আই থিঙ্ক, হ্যাঁ দেখা যাচ্ছে। এইবারে আমি যদি যাই এখানে, মনে করুন আমি একটা ভিডিও সার্চ করছি এখানে, এআই, এআই দিই যেটা মোটিভেশন, এআই দাঁড়ান 1 মিনিট। ইনস্টা সার্চ করলেই তো পেজটা চলে আসে আমার, ইনস্টাগ্রাম, হ্যাঁ, হেলথ সাথী। এই হচ্ছে একটা পেজ, এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে বানানো একটা পেজ, সম্পূর্ণ এআই দিয়ে বানানো, মানে সম্পূর্ণ এআই কন্টেন্ট এখানে কিন্তু পাবলিশ করে ওরা। এবারে কিভাবে ওরা জিনিসগুলো করে দেখুন, ওদের ইউনিক স্টাইল একটা, সেটা হচ্ছে ওরা যেই কন্টেন্ট গুলো বানায় সেই কন্টেন্টের টপিক হচ্ছে, ওরা হেলথ নিয়ে কন্টেন্ট বানায়, হেলথ সাথী এআই, জাস্ট হেলথ নিয়ে কথা বলে। এবং ওদের একটা স্টাইল হচ্ছে মজাদার স্টাইল, মজাদার স্টাইলটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্যাটার্নটা লক্ষ্য করবেন জাস্ট। क्या तुम मुझे सिर्फ खाने में तीखापन लाने के लिए डालते हो, इसीलिए तुम्हारी किस्मत में कड़वाहट घुली है और बनते काम बिगड़ जाते हैं। मैं काली मिर्च हूँ, काम पे निकलने से पहले 5 दाने अपने सिर से वार कर चौराहे पर फेंक दो, फिर देखो कैसे सफलता तुम्हारे कदम चूमती है। दुश्मनों ने जीना हराम कर रखा है तो दिए के तेल में 7 दाने डालकर जलाओ, तुम्हारी तरक्की देखकर जलने वाले खुद जलकर राख हो जाएंगे। घर में पैसा टिकता नहीं तो मुझे काले कपड़े में बांधकर घर के मुख्य द्वार पर लटका दो, मैं बुरी नजर और गरीबी दोनों को घर में घुस। रुको, क्या तुम मुझे सिर्फ शिकंजी बनाने के लिए काटते हो, इसीलिए तुम्हारी मेहनत का फल दूसरे खा जाते हैं और घर में बरकत नहीं होती। मैं नींबू हूँ। এআই দিয়ে বানানো সত্ত্বেও কিন্তু এই কন্টেন্ট গুলো মানুষ দেখছে।
কারণ এইগুলো একটা সার্টেন টোনে বানানো। দেখুন প্রত্যেকটা ভিডিওই, আরেকটা ভিডিও আমি যদি দেখাই, सिर पर बाल चिपकाना बंद करो, गंजेपन को একই রকম স্টাইল, যে এটা করা বন্ধ করো, ওইটা করা বন্ধ করো, আর একটা রাগী টোন, ঠিক আছে, সেম টোনে প্রত্যেকটা ভিডিও কিন্তু বানানো, সেম টোনে প্রত্যেকটা ভিডিও বানানো, এবং এর মধ্যে কিন্তু সেই মানে ফালতু কোনো কথা নেই, একদম খুবই যে জেনারিক নয়, জেনুইন যে কথাগুলো, সেই জেনুইন কথাই কিন্তু বলেছে এর মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে। मैं हूँ दाद, तुम्हारी खाल के नीचे छुपकर मैं धीरे धीरे अपना घेरा बढ़ा रहा हूँ। गीले कपड़े और पसीना मेरा सबसे अच्छा दोस्त है। अगर तुमने मुझे नहीं रोका तो मैं पूरे शरीर पर कब्जा कर लूंगा। जितना तुम खुजलाओगे मैं उतना ही फैलूंगा। मेरा दर्द सहना तुम्हारी मजबूरी बन जाएगा। और मैं हूँ नीम, मेरी कड़वाहट इस खुजली और जलन को शांत कर देगी। डरो मत, मैं लहसुन हूँ, मेरी शक्ति इस फंगस ঠিক को আছে, বেশি দেখাচ্ছি না। আই থিঙ্ক বুঝতে পারলেন আমি কি বলছি। একটা টোন, সার্টেন টোন যেটা হয়, সেই টোনের মধ্যে কিন্তু জিনিসগুলোকে রাখতে হবে। কি বলছেন স্যার এটা? প্লিজ স্যার, এডিট করতে পারছি না স্যার, ফোনে এডিট করুন। ফিল্মোরা আমরা দিচ্ছি 1 সপ্তাহ ধরে, প্রত্যেককে ওই ধরে ধরে আমরা হচ্ছে কিন্তু দেখিয়েছি, আর পারছি না স্যার, আর এটা ইম্পসিবল এবারে। আপনি একটু এবার ইউটিউব দেখে এডিটিংটা শিখে নিন, বা ফিল্মোরা কি করে ইনস্টল করতে হয় ওটা শিখে নিন। স্যার পারছি না। আপনি যদি লার্নিংটিতে থাকেন, আপনি কিন্তু লার্নিংটিতে পেয়ে যাবেন, এটা বলতে পারি। বুঝতে পারছি ফিল্মোরা সফটওয়্যার কথা বলছেন, বাট আমরা আর দিতে পারছি না। অলরেডি আমরা প্রায় 153 জনের মতো লোককে দিয়েছি। যে কোনো এডিটিং সফটওয়্যার হবে, ফোনে আপনি করুন, চাই আপনি কম্পিউটারে করুন, যে কোনো এডিটিং সফটওয়্যার, কারণ এখানে তো কোনো ভিএফএক্স বা গ্রাফিক্স এর কোনো কাজ নেই, তাই না? ভিএন ইজ ইজি, হ্যাঁ ভিএন অনেক ইজি, ভিএন, ক্যাপকাট এগুলো সবই ইজি ইন শর্ট। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে মনিটাইজ করবেন। এবার আমি নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে যাবো তো বলবেন। কোন সার্ভিসটা চাই? সার্ভিস মনিটাইজেশন। সার্ভিস মনিটাইজেশন তখনই হবে যখন আপনার ভালো একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। যেরকম এই যে এই পেজটা, এটা কিন্তু ওদের যেই পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করে ফেলেছে অলরেডি, আর এরা কিন্তু নিজেদের একটা পার্সোনাল কমিউনিটি এখানে বানিয়েছে। এই কমিউনিটির মধ্যে কিন্তু এরা সবকিছু দেয়, টিপস ট্রিক্স সব কিন্তু এর মধ্যে শেয়ার করে ওরা। আপনি যদি এখানে সার্চ করে এই পেজটার মধ্যে ঢোকেন, আপনি কিন্তু দেখতে পাবেন। ওকে, ইউটিউব চ্যানেল সেট আপ কবে থেকে শুরু হবে? স্যার অত অধৈর্য হলে হবে স্যার, অত অধৈর্য হলে হবে? এগুলো তো আগে শিখতে হবে। এটা ইনস্টাগ্রাম এটা। আচ্ছা, এই পেজটি কিভাবে আর্ন করছে? এই পেজটি আর্ন করছে স্যার, এই যে ওরা পেড প্রমোশন করে মাঝে মধ্যে, ওদের পার্সোনাল কমিউনিটিতে জয়েন করায়। দেখবেন আমি যদি এখানে ক্লিক করি, ওরা প্রমোশনও করে আই থিঙ্ক। অন্যান্য কোনো প্রমোশন এখন দেয়নি। প্রমোশন করে, কোলাবরেশনের মাধ্যমে আর্নিং হয়। বাট এই যে ইনস্টাগ্রামের যে ভিউ গুলো না, হিউজ যদি ভিউ আপনি না আনতে পারেন এই ধরনের ভিডিওতে, হিউজ ভিউ থেকে বড় কথা, হিউজ ভিউ, তার সাথে প্রথম কথা হচ্ছে আপনার স্টোরি যদি ঠিকঠাক ভালো না হয়, তাহলে কিন্তু কানেকশন তৈরি হবে না। কানেকশন তৈরি না করলে আপনি কি সেল করবেন? আপনি একটা পিডিএফও তো সেল করতে পারবেন না তাহলে। মেন বিজনেস কিন্তু এখানে আপনার যে ডিজিটাল প্রোডাক্ট গুলো হয়, সেই ডিজিটাল প্রোডাক্ট গুলো দিয়েই হয়। লোগো প্রমোশন তো একটা ছোট টপিক, ওইভাবে নয়। আজকে অবধি থাকলে হবে না স্যার, আরেকটু আমি দেখিয়ে দিই, আরেকটু ধামাকা একটু দিয়ে দিই আপনাদের। যারা লার্নিটিতে সাবস্ক্রিপশন নিয়েছেন তাদের একটা সারপ্রাইজ দেবো, সেটা হচ্ছে এই যে ধরুন ভিডিওগুলো আমি দেখালাম আপনাদের, ওই ভিডিওর আমি কিন্তু একটা বান্ডেল আপনাদের দেবো। এই টাইপের ভিডিও নয়, মোটিভেশনাল টাইপের যে ভিডিওটা, মোটিভেশনাল টাইপের নয়, এটা হেলথ রিলেটেড কন্টেন্ট। তো এক মিনিট কেটে নিই এটা। তাদের কিন্তু একটা জিনিস আমি দেখাচ্ছি, কি দেবো, জাস্ট আমাদের স্ক্রিনটা শেয়ার করে নিতে দিন। দেখুন, আজকে যা যা আমি দেখালাম, যে টাইপের ভিডিওগুলো, এই টাইপের ভিডিওটা আমি সবাইকে শেয়ার করে দেবো, এটা ঠিক আছে? ওটা নিয়ে চাপ নেই। কি কি টাইপের ভিডিও হয় আমি যেগুলো সার্চ করেছি আপনাদের জন্য, এগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো।
এই যে এক টাইপের কন্টেন্ট, এটা কিন্তু মোশন গ্রাফিক্স দিয়ে বানানো মোটিভেশনাল কন্টেন্ট। একটু দেখিয়ে দিই আগে। ভিডিও লেন্থ কিন্তু খুব একটা বেশি হয় না, এগুলোর লেন্থ কিন্তু ছোট হয়, ঠিক আছে। এর পুরো একটা বান্ডেল আমি আপনাদেরকে দেব, যারা লার্নিটিতে রয়েছেন তাদেরকে বলছি, এর পুরো একটা বান্ডেল কিন্তু আমি আপনাদের দেব। এখানে প্রায় 1200 থেকে 1300 খানা এই ধরনের ভিডিও রয়েছে, ঠিক আছে। আমি যদি প্লে করে করে আপনাদের দেখাই, এই টাইপের কন্টেন্ট গুলো কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে। এগুলো সবই রেডি টু ইউজ ভিডিও। ইউটিউবে আপলোড করতে পারেন, ফেসবুকে আপলোড করতে পারেন, যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। এগুলো কিন্তু আপনাদের দেবো যারা লার্নিটিতে রয়েছেন। ঠিক আছে, আমি আর প্লে করছি না, প্রায় 1300 খানার মতো আছে, ঠিক আছে। এই সবগুলো কিন্তু আপনাদের দিয়ে দেবো। কেমন লাগলো বলুন, সারপ্রাইজটা কেমন লাগলো? ফ্রিতে কিছু, ওই যে ফ্রিতে যেগুলো আমি দেখালাম, ক্লাস কি শেষ? হ্যাঁ, শেষ করে দিলাম আজকে। কোর্স কন্টেন্টের পিডিএফটা লার্নিটিতে আই থিঙ্ক ওটা আপলোড করা হয়নি স্যার, আমি আজকে আপলোড করিয়ে দিচ্ছি সাপোর্ট টিমকে বলে। লার্নিটি বলতে আমি ক্যানভাতে আছি না স্যার, ক্যানভা নয়, এটা আলাদা। লার্নিটি মানে আমাদের এই যে কোর্সটা যারা রেকর্ডিং নিয়েছেন, যেই স্যার ম্যাডামেরা নিয়েছেন তাদেরকে বলছি আমি। এইগুলো নয়, আপনাদের বললাম তো আমি, এই যে যেগুলো দেখালাম এখানে, কোথায় গেল? এই টাইপগুলো আমি আপনাদের দিয়ে দেবো। আমি এখানে কিন্তু এক একটা টাইপ নিয়েছি, ঠিক আছে, কি কি টাইপের কন্টেন্ট আপনারা বানাতে পারেন এবং এগুলোর বাইরে গিয়েও কিভাবে সার্চ করবেন হ্যাশট্যাগ দিয়ে, সেটাও বলে দিয়েছি। এইটা আমি শেয়ার করে দেবো আপনাদের, বাট লার্নিটিতে যারা রয়েছেন এই পুরো একদম বান্ডিলটা তাদের দিয়ে দেবো, ঠিক আছে, কোনো চাপ নেই, পুরো বান্ডিলটাই আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, কোয়েশ্চেন অ্যান্সার আমি শুরু করে দিচ্ছি এবারে তাইলে। মাইক্রোফোনটা লেট মি অন দ্য মাইক্রোফোন। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এবার কোথায় গেল? আচ্ছা, আমি একে একে দেখি, হয়তো স্ক্রিনটা একটু off করে দিই। রিন্টু ঘোষ, রিন্টু বাবু বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার বলছি যে এই প্রম্পট লেখার বিষয়টা, এটাই তো মানে আমার যতটুকু ক্লাস করে মনে হলো যে সিট দ্বারা এই বিষয়টা। তো কিছু কিছু ক্ষেত্রে মানে ইউটিউবেই বেশ কিছু রিল দেখছি, মানে এআই দিয়ে বানানো, খুব ভালো লাগছে, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি ভাষাতে কিভাবে প্রম্পট লিখবো সেটা বুঝতে মানে আমার পেরে উঠছি না। আমার মনে হয় আমার মতো অনেকেরই এটা হবে। তো স্যার ক্লাসের শেষে যদি 2-4 মিনিট সবাই একটা করে মানে তাদের মতো অসুবিধা হচ্ছে সেটাকে ভাষায় প্রকাশ করতে পাঠায়, এবং আপনারা যদি ভাষাটুকু বলে দেন, কারণ স্যার, এখন প্রথম কথা বিষয়- দেখুন, প্রথম কথাটা বলি, প্রথম কথা হচ্ছে ওরা একদিন নয় ইউটিউবে, আপনি একদম বিগিনার, ওরা কন্টেন্ট বানাচ্ছে বহু বছর ধরে। ওদের সাথে যদি নিজেকে কম্পেয়ার করেন আপনি বুঝতেও পারবেন না ওরা কিভাবে করছে। সার্টেন কিছু প্যাটার্ন থাকে, এআই ওগুলোকে ডিটেক্ট করে, বাট ওই যে প্যাটার্ন গুলো এআই ডিটেক্ট করলো বা ওই প্যাটার্নটা বুঝে এআই যে কন্টেন্টটা বানালো, আপনার যদি কন্টেন্ট সম্বন্ধে আইডিয়া না থাকে আপনি কি বুঝতে পারবেন? এআই তো আপনাকে দিয়ে দেবে, বাট আপনি কি বুঝতে পারবেন? স্যার সেই যে প্যাটার্ন বলতে আরেকবারটি যদি বলতেন। প্যাটার্ন বলতে ধরুন, আপনি ধরুন ওই যে ভিডিওটা ধরুন একটা ভাইরাল ভিডিও, ওকে, ওই ভাইরাল ভিডিওটাকে তুলে আপনি জেমিনি, চ্যাট জিপিটি, যে কোনো জায়গা, ক্লড আপনি বসিয়ে দিলেন, বসিয়ে বললেন যে এই হচ্ছে একটা ভাইরাল ভিডিও, এই ভিডিওর মধ্যে কি কি এলিমেন্ট আছে আমাকে বলো, আর স্ক্রিপ্ট কি আছে আমাকে বলো। ও বললো, ঠিক আছে, এক নম্বর। বলার পরে, আচ্ছা দাঁড়ান, তার সাউন্ড আসছে খুবই বাজে ভাবে, এক মিনিট, কি যে করে এরা। হ্যাঁ, এবার ওই যে স্ক্রিপ্টটা দিল, আপনি ধরুন আপনার কন্টেন্ট সম্বন্ধে কোনো আইডিয়া নাই, নলেজ নাই, আপনি বুঝবেন কিভাবে? আপনি নিজের যে নিশ ওখানে ইমপ্লিমেন্ট করবেন কিভাবে ওইটাকে? তার জন্য তো আপনার নিজের আইডিয়া থাকা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে সেই আইডিয়া কিভাবে বিল্ড হবে, সেটা ডে বাই ডে কন্টেন্ট বানানোর মাধ্যমে বিল্ড হবে, একদিনে বিল্ড হবে না। বুঝতে পারছি স্যার। তাহলে শুধু প্রম্পট লেখাটাই শেষ কথা নয় নাকি স্যার? শুধু প্রম্পট লেখা তো শেষ কথা নয়, ডেফিনেটলি কন্টেন্ট বানানোটা শেষ কথা।
আপনি তো আমাকে কল করেন, আমি তো আপনাকে একই কথা বলি কলে। আপনি বানান কম, ওভার থিঙ্ক করেন বেশি। বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, সরি। ঠিক আছে, না সরি কিছু হ্যাঁ। নেই। ওকে, এরপরে আছে ডক্টর বিষ্ণুপদ বোস। স্যার বলুন। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং স্যার, বলুন। যে একদম স্টার্টিং এ যে কতগুলো স্যাম্পল ভিডিও দেখালেন, হুম সেখানে একটা পডকাস্ট ছিল, একটা ইয়ং লেডিস বলছে, সেটা কি জেনুইন না এআই ক্যারেক্টার? এআই এআই এআই। আচ্ছা, সেটা জানা ছিল। ওকে, থ্যাংক হ্যাঁ, ইউ। ওইটা দিয়ে Thank দেবো আপনাদের, চিন্তা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। হুম হুম। এরপরে রয়েছে বিবলিওফাইল লাগবো। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি যে বললেন না যে ইনস্টাগ্রাম ওরা কমিউনিটি বানিয়ে মানে রোজগার করে, তো কমিউনিটি ওখানে যেটা খুলে দেখালে ওই পেজটাকেই কি আপনি কমিউনিটি বোঝাতে চাইলেন? না না, পেজ না, এটা তো পেজ। পেজ থেকে ওরা ধরুন কোনো ওদের পার্সোনাল কমিউনিটি রয়েছে, সেই জায়গাতে ওরা নিয়ে যায়, বা যেদের কমিউনিটি বলতে কি হোয়াটসঅ্যাপ? কমিউনিটি মানে শুধু Community হোয়াটসঅ্যাপ বলতে কি ফেসবুক নয়, WhatsApp? কমিউনিটি মানে যে কোনো জিনিস হতে পারে, যেই ধরুন একটা জায়গাতে ও অডিয়েন্স গুলোকে গ্যাদার করছে। সেরকম একটা যদি বোঝান, বুঝতে পারছি না ব্যাপারটা, কমিউনিটি বলতে কি বোঝাতে চেয়েছি? ধরুন একটা ওয়েবসাইট হতে পারে তার, আচ্ছা, ওয়েবসাইটের ভিতরে সে ওয়েবসাইটের অডিয়েন্সের ট্রাফিক নিয়ে আসছে। আচ্ছা। আর কমিউনিটি বলতে আলাদা করে যেখানে প্রত্যেকদিন দেখতে পাবে, তো কমিউনিটি বলতে তার ফেসবুক গ্রুপও হতে পারে। হ্যাঁ, আমি বলছি না যে হতে পারে না, হতে পারে। ফেসবুক গ্রুপও হতে পারে, হোয়াটসঅ্যাপের গ্রুপও হতে পারে, টেলিগ্রামের গ্রুপও হতে পারে। মোদ্দা কথা একটা জায়গায় অডিয়েন্সদের নিয়ে আসে। আচ্ছা। আর ওই যে এআই প্ল্যাটফর্মটা দেখিয়েছিলেন, ওটাতেও কি ওরা কোনো পার্টিকুলার কমিউনিটিতে নিয়ে আসছে, মানে সেটাতে? হ্যাঁ, ওইভাবে করে ওরা। শুধু ওরা নয়, মানে ওটা যারা কোথায় নিয়ে যাচ্ছে? ধরুন। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনার মনে হয় দুটো ভয়েস অন করা আছে, আমার কথাগুলো ইকো হয়ে যাচ্ছে। না না, আমার একটাই ভয়েস অন করা আছে, জানি না কেন হচ্ছে। বলছি ওরা কোথায় নিয়ে যাচ্ছে, এটা একটু বুঝিয়ে দেন, বুঝতে পারছি না ব্যাপারটা। ওখানে কমিউনিটিতে কি করে ঢুকছে? কারণ ওদের পেজে তো অনেক ফলোয়ার, কিন্তু দেখুন, আমি সহজ ভাষায় বোঝাচ্ছি আপনাদের, ধরুন আপনি আমাদের টোলাটুলি গ্রুপে আছেন তো, শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আমি মাইক্রোফোনটা অফ করে দেখি, আপনি বললেন না ইকো হচ্ছে তাই। হুম। ওই টোলাটুলি গ্রুপটা হচ্ছে আমাদের কমিউনিটি। আমরা কিন্তু ক্লাসে সবকিছু বলি না, আমরা টোলাটুলিতে যখন কোনো অফার আসে ওখানে যাই বলি আমরা, বুঝতে পারলেন? মানে আলাদা করে একটা হ্যাঁ হ্যাঁ, আলাদা করে একটা জায়গায় নিয়ে যাওয়া। আচ্ছা, এরপরে আছে, যারা কথা বলা হয়ে গেছে একটু কাইন্ডলি হ্যান্ডটা ডাউন করে নেবেন। এরপরে রয়েছে স্মিতা ব্যানার্জি। ম্যাডাম বলুন। স্মিতা ব্যানার্জি আছেন ম্যাডাম? নমস্কার। হ্যাঁ বলুন, কি বলবেন ম্যাডাম? আপনাদের গ্রুপে কিভাবে অ্যাড হওয়া যাবে, টোটালি গ্রুপে? টোলাটুলি গ্রুপে কিভাবে অ্যাড হবেন, দেখুন সাপোর্ট টিমের নাম্বার দিয়েছে, ওই সাপোর্ট টিমে একটু মেসেজ করে নিন, অ্যাড করে দেবে। আজকের যে ভিডিওগুলো এখন দেখালেন, ওগুলো আমরা কিভাবে পাবো? কোন ভিডিওগুলো? আপনি যে দেখালেন এতগুলো বাঞ্চ অফ ভিডিও। বান্ডেল গুলো হচ্ছে, আপনি যদি লার্নিটির মেম্বার হন লার্নিটিতে দিয়ে দেবো, আর যদি না হন তাহলে যেই টাইপ গুলো আমি রিসার্চ করে বার করেছি আপনাদের জন্য ওগুলো দিয়ে দেবো। মেম্বার কিভাবে হতে হবে? হুম। মেম্বার কিভাবে হতে হবে? মেম্বার হতে গেলে আপনাকে আমাদের রেকর্ডিং পারচেস করতে হবে, রেকর্ডিং পারচেস করলে মেম্বার হতে পারবেন। আচ্ছা, অন্যকে ওই সাপোর্ট টিমকে কল করলেই বলে দেবেন তারা? হ্যাঁ, সাপোর্ট টিমকে কল করুন, কল করলে বলে দেবো। এখন না, ক্লাস শেষ হোক তারপর কল করবেন। এরপরে রয়েছেন, কোথায় গেল, এরপরে রয়েছেন সোমাশিস দেব। স্যার শোনা যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে, বলুন। স্যার বলছিলাম যে এগুলো তো পিডিএফ তো আমরা পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু স্যার এইগুলো যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে তখন যে এআই প্রম্পট গুলো স্যার দেওয়া হবে, এগুলো তো এত ফাস্ট টোকা সম্ভব হবে না, তখন কি স্যার দেখুন, PDF প্রম্পট দিয়ে দেবো, সেটা নিয়ে চাপ নেই। প্রম্পট না দিলে আচ্ছা। আপনারা করবেন কিভাবে? দাদা একদম কিছুই পারবো না। অসুবিধা প্রম্পট নেই। না দিলে তো আপনাদের সেই মানে সাঁতার জানেন না, আমি সমুদ্রে ফেলে দিলাম, সেরকম হয়ে যাবে। আচ্ছা, ক্লাস স্যার খুব ভালো হয়েছে, খুব ভালো বুঝতে পেরেছি। আর আমি চেষ্টা করছি এডিটিং করে আরো বড় বড় ভিডিও আপনাদের সেন্ড করতে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এরপরে আর ভিডিওর ব্যাপারটা আমি নেক্সট উইকের মধ্যে হয়তো পারচেস করব,
ব্যাপারটা হচ্ছে কি, আমার ল্যাপটপের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। এখন এখানে দেখুন 2-3 হাজার টাকা খরচা পড়ে গেছে। যাক, আমি ওভার এখানে ফোনে বলছি না, আপনাকে পরে বলবো। তো এই জন্য আমার একটু চাপ হয়ে গেছে, আমি একদিনে পারচেস করে দিতাম। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে, আপনি সমস্যা হয়ে আপনার গেছে। সুবিধা মতন পারচেস করবেন। ওকে, থ্যাংক ইউ। এরপরে আছেন স্নেহা ব্যানার্জি ম্যাডাম, বলুন। স্যার বলবো আমি? হ্যালো হ্যাঁ, স্যার, বলুন বলুন বলুন। আমার নাম তো বললাম তো। হ্যালো। হ্যাঁ, আপনার নামই নিলাম, স্নেহা ব্যানার্জি। আপনি হ্যাঁ এই স্যার ব্যানার্জি না, সরি, বিশ্বাস, আই এম সরি। হ্যাঁ স্যার, বলছি যে আমি যে আপনার যে পিডিএফ এর যে লাস্ট পেজটা আপনি বললেন ইনস্টাগ্রামে, মানে মনিটরাইজেশন তো এমনি মানে ওইভাবে না, মানে আমি কোনো জায়গায় একটা জায়গায় গ্যাদার করে তারপরে মানে কিছু দিয়ে অফার টফার সেইভাবে করতে পারি, তাই তো? মনিটরাইজেশন যেটা আপনি বললেন। ওইভাবে করতে পারেন মনিটাইজেশন। লিখেছেন, আচ্ছা, আর লিখেছেন এটা? এমনি কি ইনস্টাগ্রামে মানে মনিটরাইজেশন করে কি কিছু ইটি হয়, রেভিনিউ বা মানে এমনি কিছু? না, ইনস্টাগ্রামে অ্যাডস মনিটাইজেশন কোনো পলিসি নেই, ওইখানে ডাইরেক্ট মনিটাইজেশন হয় না এরকম। আচ্ছা আচ্ছা, মানে ওইভাবেই করে করতে হবে। আচ্ছা আচ্ছা, বলছি পিডিএফ এর লাস্ট পেজটা একটুখানি দেখাতে পারবেন? একটা জায়গায় আমি লিখতে পারিনি, একটুখানি আমি দেখানো যাবে কি? দেখিয়ে দিচ্ছি, এক দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুধু একবার একটুখানি দেখে নিন তাহলেই হবে। 1 মিনিট। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দাঁড়ান। আচ্ছা, এরপরে আছেন, গেল কোথায়? হ্যাঁ স্যার, হয়ে গেছে, নিন তো। আচ্ছা, সৌমিত্র ঘোষ। সৌমিত্র ঘোষ বাবু, বলুন। স্যার, হুম ওই আমি আপনাকে লিখছিলাম, হুম কোনো ভিডিও থেকে যদি আমি মানে আপনি চ্যাট জিপিটি বললেন যে স্ক্রিপ্টটা নেওয়ার জন্য, হুম কিন্তু চ্যাট জিপিটিতে আমি যখন ভিডিও লিঙ্কটা দিচ্ছি ওরা রেসপন্স করতে পারছে না লিঙ্ক থেকে। ডাইরেক্ট ওইভাবে তো লিংক দেওয়া যায় না স্যার। তো এটা স্যার কাইন্ডলি একটু বলবেন কিভাবে মানে জেমিনিতে স্ক্রিপ্টটা দিন, নেবো, যদি ইউটিউবের ভিডিও হয় আপনি জেমিনিতে দিতে পারেন। মানে লিঙ্কটা দিয়ে দেবো? হ্যাঁ, জেমিনি তো আপনার গুগলেরই প্রোডাক্ট, আর ইউটিউবও গুগলের প্রোডাক্ট, তো হুম। ওইখানে ডাইরেক্টলি লিংক করা যায়। আচ্ছা, আর মানে ChatGPT ইউটিউবের লিঙ্কটা ওইখানে, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, ইউটিউবের লিংকটা আপনি দিতে পারেন জেমিনিতে। আচ্ছা, ওরা স্ক্রিপ্টটা কি দিয়ে দেবে তাহলে? আপনি বলবেন যে এরকম স্ক্রিপ্ট আমি চাচ্ছি, দেবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, হ্যাঁ। এরপরে আছেন ববি ডি। হ্যাঁ স্যার, বলছি আপনি যে ভিএন এর কথাটা বললেন, ওইটা আপনার কোনটা ম্যাডাম? ভিএন হ্যাঁ, ভিএন, হ্যাঁ বলুন। ওটা কি জিনিস আমি ঠিক জানি না। ওটা কি ভিডিও এডিটর? হ্যাঁ, ভিএন ভিডিও এডিটর, মোবাইল ভিডিও এডিটর। ও, ওটা ল্যাপটপে হবে না? ল্যাপটপে চালানো যায়, বাট কিভাবে যায় সেটা আমি জানি না। কারণ আমার তো ফিল্মোনাটা হলো না, আপনি তো জানেন। হুম হুম। আর একটা হচ্ছে ফ্লোতে গিয়ে ক্রেডিটটা আমার শেষ হয়ে যাচ্ছে। প্রো আছে, কিন্তু আমার কালকে 600 ছিল, তারপরে ওটা 0 হয়ে গেল। আমি একটা ভিডিও আপনাদের পাঠিয়েছি, এবারে ওটা কি পরের মাসে আমার আবার 1000 হবে? হ্যাঁ, পরের মাসে আবার হবে। ও আচ্ছা, ঠিক মাসে আছে। 1000টা দেয় তো। ও ঠিক আছে। ঠিক আছে। এরপর আছে রোহনকান্ত মন্ডল। রোহনকান্ত মন্ডল, তাই তো? রোহন বাবু আছেন? রোহনকান্ত মন্ডল। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছিলাম যে মানে ফিল্মোরাতে মানে সফটওয়্যারটা স্যার পাওয়ার জন্য একটা গ্রুপে অ্যাড করা হচ্ছিল স্যার, ওখান দিয়ে তো আমি পাচ্ছি না স্যার। ফিল্মোরা, আপনি গ্রুপে অ্যাড আছেন? হ্যাঁ স্যার, গ্রুপে অ্যাড আছি, কিন্তু স্যার তবুও লিঙ্কটা হচ্ছে স্যার হচ্ছেই না। আপনি বোধহয় পরে জয়েন করেছেন তাইলে। না স্যার, প্রথম থেকেই আছি, ফর্ম ফিল আপ প্রথমেই করেছিলাম, তখন থেকেই আছি। তাহলে তো এটা সম্ভব নয় স্যার, কারণ লিংক তো দেওয়া হয়েছে গ্রুপে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি ওই ফিল্মোরার লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করলে হবে না, ওই লিঙ্কটাকে কপি করে ব্রাউজারে পেস্ট করলে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লিংকটা কপি করে ব্রাউজারে পেস্ট করবেন যেভাবে বলছেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওইখানে ভিডিও দেওয়া আছে, কিভাবে করতে হবে সব দেওয়া আছে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এরপর আছেন কি, এটার নামটা বুঝতে পারছি না। IYASIN এক্সোন। আচ্ছা বলুন, নামটা আমি তো পড়তেই পারছি না আপনার। বলুন স্যার, বলুন।
হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, আই থিঙ্ক শুনতে পাচ্ছেন না। এরপরে রয়েছে দেবলীনা মুখার্জি ম্যাডাম, বলুন। হ্যাঁ স্যার, বলছে যে লার্নিটির মেম্বারদের আপনি যে বান্ডেলটা দেবেন ওটা কি বাই মেলে দেবে? মেলে নয়, পুরো ওই ট্রেজার ইয়েতেই থাকবে। মানে আমাদের যেখানে আমাদের এই রেকর্ডিংটা আছে। রেকর্ডিং যেখানে নয়, ট্রেজার রুম বলে একটা সেকশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি আর একবার, দাঁড়ান। ট্রেজার রুম বলে আমাদের যে সেকশনটা আছে, আমাকে একবার দেখিয়ে দিতে দিন। জাস্ট মিনিট। আচ্ছা, এক মিনিট। দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। এই ধরুন, এই যে আপনার কন্টেন্ট আছে, এখানে গেলেন, যাওয়ার পর এখানে সাইডে আসবেন ডান দিকে, এই দেখবেন ট্রেজার রুম আছে, ট্রেজার রুম, আচ্ছা আচ্ছা এখানে ক্লিক করবেন। যা রিসোর্স দেওয়া হয়েছে সব এখানে পরপর রয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কি হ্যালো বলুন স্যার, বলুন বলুন। এটা কি ফেসবুকের ট্রেজার রুম? না না, ফেসবুকের নয়, এটা লার্নিট, লার্নিট। আচ্ছা, এখান থেকে কি স্যার এটা ডাউনলোড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আপলোড করে দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, বলছি যে ফিল্মোরা ওটা আমি ল্যাপটপে ওটা লোড করবো, তো ওটা মোটামুটি কতটা মানে জায়গায় ইয়ে হবে, অতটাই হবে, একটু বলতে পারবেন ল্যাপটপ? কতটা জায়গা লাগে ফিল্মোরাতে? হুম, কতটা জায়গা লাগে, আই থিঙ্ক 2-3 জিবি তো লেগেই যায়। 2-3 GB না? হুম, ঠিক আছে। আমি মানে এক্স্যাক্টলি জানি না কতটা লাগে, বললাম এটা আন্দাজে। ওই অ্যাপ্রক্স একটা। হুম, এরপর আছেন সাজাদ মল্লিক। সাজাদ মল্লিক বাবু আছেন? হ্যালো, সাজাদ বাবু, সাজাদ বাবু আই থিঙ্ক নেই। আচ্ছা, আর কি কেউ আছেন যে কথা বলবেন? স্যার বলছি যে কালকে কি ওই হবে, ভিডিওটা শেখানো হবে, মানে মোটিভেশনাল কন্টেন্ট কিভাবে লিখতে হয় বা কিছু ওগুলো? হ্যাঁ মানে হ্যাঁ, কালকে শেখানো হবে। আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা, আর কি কেউ কিছু বলবেন, বলতে পারেন, আর আজকে ক্লাস এন্ড করছি আমি এখানে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করছি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন। স্যার বলছিলাম যে আমার আপনাকে তো এখন ডাকলাম এক্সাম তখন, আমি তো। হ্যাঁ স্যার, আমার কথা একটু আপনার শুনতে পারেন, নামটা আমার কি এখন একটু বলুন তো, নামটা আমি তো পড়তেই পারলাম না। স্যার ইয়াসিন। ইয়াসিন, আচ্ছা, IYSIN, স্পেলিং উচ্চারণ করতে হুম। পারলাম না। ঠিক আছে, বলুন। হ্যাঁ, স্যার বলছিলাম যে আমার এখন তো এক্সাম চলছে, তাই আমি এদিকে প্রায় 10 দিন মতো ক্লাসে জয়েন হতে পারিনি। হুম, আজকে স্যার এক্সাম নেই, তাই আজ জয়েন হলাম। তো স্যার আগের যে ভিডিওগুলো সেগুলো কি আপনাদের কোনো সেকেন্ড গ্রুপ বা কিছু আছে যেখান থেকে আমি সেকেন্ড পরবর্তী গ্রুপ আবার তো করতে নেই করতে আমাদের। পারবো? আমাদের লার্নিটি রয়েছে, লার্নিটি থেকে আপনাকে পারচেস করতে হবে। আর স্যার ওই যে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বললেন, সেখানে থেকে এখন যদি আমি জয়েন করি তাহলে কি কিছু পেতে পারি অ্যাক্সেস? হ্যাঁ, ওখানে টুলের যদি কিছু অফার দেওয়া হয় তখন আপনাদের জানানো হয়। ঠিক আছে স্যার, তাহলে আমি গ্রুপটাই করবো। স্যার আমি একটা ভিডিও আজ ফেসবুকে পোস্ট করবো, সেটা একটু অ্যাপ্রুভ করেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো স্যার। হুম, হ্যালো। হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন। স্যার, ওই মাইক ইস্যু ছিল একটু। আমি বলছিলাম বলুন। ওই যে জিও রিচার্জে যে 350 টাকা রিচার্জে যে জেমিনিটা ফ্রি দিচ্ছে, ওটা আমি সিস্টেমে কিভাবে ইউজ করবো? সিস্টেমে কিভাবে ইউজ করবেন মানে বুঝতে পারলাম না। মানে কম্পিউটারে। আচ্ছা, ওইটা ইউজ করবেন কিভাবে সেটা জানতে চাইছেন? মানে আমি ইমেলটা দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে, ওই ইমেলটা দিয়ে ফোনের? হ্যাঁ, ইমেলটা দিয়ে প্রথমে লগ ইন করতে হবে আপনাকে ডিভাইসে, ক্লেম হ্যাঁ করার পরে লগ ইন করতে হবে, হ্যাঁ। দেন মানে আপনি আমি ইউজ তো করতে পারবেন। মাইজিও অ্যাপস থেকে আমি ক্লেম করে দিলাম, ওটাতে কি ফোন নাম্বারে অ্যাড হয়ে যাচ্ছে ক্লেমটা? দেখবেন আপনার ওই যে প্রোফাইলের যে আইকনটা আছে না, ওইখানে একটা প্রো প্রো বলে লেখা আসবে, আর একটা এরকম সার্কেল চলে আসবে।
হ্যাঁ। তারপরে ওইটা যদি আসে তাহলে বুঝতে পারবেন। যেরকম আমি যদি দেখাই আমারটা, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। আমারটায় দেখুন, আমার যেই প্রোফাইলের আইকনটা দেখুন, এখানে এই যে পি লেখা আছে, হ্যাঁ। এই দেখুন সার্কেল দেওয়া আছে একটা, গুগলের যে ব্র্যান্ড হ্যাঁ। কালার, এরকম আপনার আসবে। আমার যেরকম প্রোনে আছে বলে এটা আসছে, আপনার প্রোনে থাকলে এটা আসবে। আচ্ছা। বুঝতে পারলেন? না আমি বলছি ওই মানে মাইজিও অ্যাপস থেকে ওটা যখন ক্লেম করছি ওটা দেখা যাচ্ছে ফোন নাম্বারে অ্যাড হয়ে যাচ্ছে ক্লেমটা। হুম। হ্যাঁ, এবার ওইটাকে আমি কিভাবে সিস্টেমে লগইন মানে কম্পিউটারে লগইন করবো ওটাই জিজ্ঞাসা করছি। আচ্ছা, লগ ইন করবেন কিভাবে? ওটা আপনি একটু সাপোর্ট টিমে কল করে নিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ঠিক বলে আছে। দেবে। হুম, ঠিক আছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন, কারোর কিছু প্রশ্ন 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 নেই? তাইলে স্যার আমি একটা লিখে কথা বলবো? দিচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। স্যার বলছিলাম যে মানে আমি স্যার এমনি মাইক্রোফোনে ফেসলেসই কন্টেন্ট বানাই, এবার সেখানে স্যার এআই ভিডিও মানে জেনারেট করতে হয়, মানে জিমিনি থেকে কিছু প্রম্পট দেয় বা গ্রক থেকে, মানে 6 সেকেন্ডের করে করে কিছু কিছু তো আর পাওয়া যায় না সব জিনিস, এই জন্য ওখান থেকে কিছু কিছু জেনারেট করে ওখানে ভিডিও দিয়ে মানে কন্টেন্ট তৈরি করি, মানে ফ্যাক্ট রিলেটেড ভিডিও এরকম ধরনের, মানে যেরকম স্পেস এরকম অনেক ধরনের যেরকম ফ্যাক্ট ভিডিও সেরকম তৈরি করি। স্যার বলছিলাম যে ভিডিও আপলোডের সময় ওখানে এআই মানে যে অপশনটা থাকে ওটা অন করে এআই মানে অল্টার্ড কন্টেন্ট, হ্যাঁ স্যার ওইটা কি অন করে দেবো না হচ্ছে যে ওটা মানে এমনি? অবশ্যই অন করতে হবে। আর স্যার যদি না করে, যদি স্যার কিছু তো স্যার না করে ভিডিও আপলোড দিয়েছি স্যার, কোনো প্রবলেম অসুবিধা হবে? হবে না এখন কোনো, পরবর্তীকালে কি মনিটাইজেশন হবে না, এর বেশি কিছু না। কিন্তু স্যার মানে বলছিলাম যে আর যে বড় বড় যারা ইউটিউবার আছে তারা তো ইউজ করছে, তাদের কি মনিটাইজেশন হওয়ার পর তারা এরকম করছে না, মানে না এরকম কোনো প্রবলেম হতে পারে? তারাও ইউজ দেখুন, এআই ইউজ করলে আপনাকে অল্টার্ড কন্টেন্ট এনেবল করতেই হবে, না করলে মনিটাইজেশন যদি থাকেও মনিটাইজেশন ডিসেবল করে দেবে। কারণ রিজন কি? কারণ আপনি বলছেন না ইউটিউবকে যে আপনি এখানে এআই ইউজ করছেন, অথচ ওরা কিন্তু বুঝতে পারছে যে এআই ইউজ করছেন, আপনি স্বীকার করছেন না নিজের থেকে। ও আর স্যার যদি মানে ইউজ মানে ওটা অপশনটা যদি ইউজ করি মানে তাহলে পরবর্তীকালে কিছু হবে না, মানে না মনিটাইজেশন হয়ে যাবে তো? মনিটাইজেশন হয়ে যাবে, কিন্তু মেক শিওর যে কন্টেন্ট গুলো সেগুলো আবারও সেই একই কথা, সেই কন্টেন্ট কিন্তু আপনার নিজের অরিজিনাল হতে হবে। এআই দিয়ে বানাচ্ছেন ভালো কথা, কিন্তু ওখানে চেঞ্জেস করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। কারণ প্রচুর এআই চ্যানেল আছে যেগুলোকে কিন্তু রোজ ইউটিউব ব্যান করে দিচ্ছে শুধুমাত্র ওই রুল গুলো ফলো না করার জন্য। না স্যার আমি নিজের ফেসলেসই বানাচ্ছি স্যার, আমি নিচে বলছি এক্সপ্লেন করছি, আর সেগুলো যেগুলো যেগুলো মানে ভিডিওগুলো সেগুলো উপরে মানে কাটা মাস্কিং করে সেগুলোকে দিয়ে মানে ভিডিওটা তৈরি করি আর ঠিক আছে, অসুবিধা নেই। মনিটাইজেশন হয়ে যাবে তো স্যার? এটাই জানার একটু ছিল। ভিউজ যদি ঠিকঠাক আসে আর যদি অডিয়েন্সের ঠিকঠাক ভাবে বানান স্টোরি গুলো, তাহলে অবশ্যই মনিটাইজেশন হবে। হ্যাঁ স্যার ভিউজ মোটামুটি আসছে, মানে ভিউজ আসছে, কিন্তু হচ্ছে যে মানে পরবর্তীকালে যদি কিছু যদি প্রবলেম হয় ওটাই একটু জানান। আপনি বানাতে থাকুন, ওই অল্টার্ড কন্টেন্ট অন করে দেবেন, অসুবিধা হলে তো আছি আমরা। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমি ধরুন একটা কোনো সার্ভিস পার্টিকুলার একটা ডিজাইন কিছু তৈরি করি, তার উপর আমি একটা মানে সার্ভিস প্রোভাইড করি, এবার তার উপর আমি যদি ভিডিও তৈরি করে মানে ধরুন বেসিক ভিডিও, যে কোনো একটা ডিজাইন, কোনো ধরুন ফটোগ্রাফির কোনো কাজ কিংবা ফটো এডিটিং এর কোনো কাজ, এরকম টাইপের ছোট ছোট করে ভিডিও তৈরি করে যদি আমি মনে করি যে ইনস্টাগ্রামে পোস্ট করব, সেটা তো করা যায় তো? করা যায়, ওগুলো তো করে তো আচ্ছা লোকে। হ্যাঁ, এবং তাতে কি মানে ইনস্টাগ্রামেও কি মনিটাইজেশনের কোনো ব্যাপার আছে নাকি না ডাইরেক্ট জাস্ট ভিউ, নরমাল ভিউ আসে? কিছু কি না, সিস্টেমটা কি ইনস্টাগ্রামে একটু ইনস্টাগ্রামের জানো? ক্ষেত্রে আপনার ইউটিউবের মতো ওই অ্যাডসেন্স এর মনিটাইজেশন হয় না ওখানে। ওখানে মনিটাইজেশন অন্য রকমের। মানে ধরুন ওই আচ্ছা যে আপনি বললাম কমিউনিটিতে নিয়ে যেতে পারেন, আপনি চাইলে নিজের সার্ভিস সেল করতে পারেন, অ্যাজ এ পোর্টফোলিও আপনি ইনস্টাগ্রামটাকে ইউজ করতে পারেন। লোকে হচ্ছে ওইটাই আচ্ছা করে, আচ্ছা নিজের কাজগুলোকে অ্যাজ এ পোর্টফোলিও ওখানে ডেসক্রাইব করে এবং লোক ওখান থেকে মানুষকে কাজ দেয়। আচ্ছা, এবং তার জন্য তো কিওয়ার্ড ফিওয়ার্ডের ব্যাপার আছে তো, কিছু দিতে হয় ডেসক্রিপশন, কিছু দিতে হয় যে ওইসব কিছু কাজটা। নেই আপনার। দেখুন, ডেসক্রিপশন ম্যাটার আচ্ছা করতো একটা সময়, ডেসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো একটা সময় ম্যাটার করতো, বাট এখন ম্যাটার করে না। এখন মেন হচ্ছে কন্টেন্ট আচ্ছা আপনার। আচ্ছা, জিনিসটা কিরম মানে মানে আমার যে ভিডিওটা হলো মানে সার্ভিসটা আমি কি দিচ্ছি তার উপর জিনিসটা তার কিরম উপর বানাচ্ছি বানাতে যেটা হবে, এবং দেখায়। যাদের টার্গেট করে বানাচ্ছেন তারা যেন বুঝতে পারে জিনিসটা, আর তারা যেন জিনিসটাকে ফিল করতে পারে যে হ্যাঁ এ ভালো জেনুইন কন্টেন্ট বানাচ্ছে, সার্ভিসও ভালো দেয়, এর কাছ থেকে তাহলে নিতে পারি আমরা।
আচ্ছা, না আমি হচ্ছে এইটার জন্য তাহলে আমাদের মানে আপলোড করবার সময় আমাকে কি কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে? ধরুন একটা আমি আপলোড করলাম, এটা তো অটোমেটিক ভিউ আসবে, যে ভিউ গুলো আসবে সেগুলো অটোমেটিক আসবে নাকি না হ্যাঁ, আমাকে তার ভেতরে অটোমেটিকই তো আসবে। আপনাকে জাস্ট দেখুন, আচ্ছা টাইটেল লিখবেন, টাইটেল হুম লেখার পরে হচ্ছে আপনি চাইলে হ্যাশট্যাগ দিতেও পারেন, নাও দিতে পারেন। দেন হচ্ছে আপনি ক্যাটাগরি তো ওখানে আগে থেকে সিলেক্ট করা যায়, ক্যাটাগরি দিয়ে দেবেন, ব্যাস আপলোড করে দিন। আচ্ছা, এইভাবে জাস্ট অ্যাজ এ পোর্টফোলিও আমি এটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, কিন্তু একই জিনিস আমি যদি ইউটিউবে কোনো একটা চ্যানেল তৈরি করে আমি যদি অ্যাড করতে যাই, সেক্ষেত্রে তো মানে ধরুন আহ, মানে তার সঙ্গে ডিফারেন্সটা কি হবে? ইনস্টাগ্রামের সঙ্গে, ইনস্টাগ্রাম তো বুঝতে পারলাম, আমি বোঝালেন, কিন্তু ইউটিউব যখন আমি যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে ইনফ্যাক্ট আপনাদের তো বোধহয় কোর্সে আছে, আমি তো জানি না কোর্স কন্টেন্টটা পাইনি, আপনি বললেন আজকে আপলোড করবেন, ওটা আমি দেখে নেবো। তো ওটা তো আপনাদের অলরেডি বোঝাবেন বোধহয় না, ইউটিউবে কিরকম ভাবে কি হ্যাঁ, হ্যাঁ, চ্যানেল হ্যাঁ, করা যায় সব বা সব সব দেখানো হবে, ওইগুলোই তো মেন জিনিস। আচ্ছা, তখন তো এইগুলো তাহলে আমার সব কোয়ারিগুলো বলা তো হবে, কভার সব হয়ে যাবে। কিছু। হুম, ব্যাস ব্যাস, তাহলে ঠিক আছে, তাহলে ওইটা দেখে নেবো। তাহলে মানে আমি চাইছি আমার যে সার্ভিসটা আছে সেটা আমি ইনস্টাগ্রাম, ইউটিউবে অ্যাজ ওয়েল দু জায়গায় আমি পোস্ট করতে পারি আর কি, একদম এই একদম জিনিসটা। দেখিয়ে দেবো, সব ঠিক ঠিক দেখানো হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। স্যার বলছি, হ্যালো। স্যার, হ্যাঁ স্যার বলছি, আপনি একজনকে বলে ইউটিউবে মানে অল্টারটা অন করতে হবে, কিন্তু এখন তো মানে ওটাকে কি আমি এআই ভিডিও বলে লেবেল করে নিতে হবে, মানে নিজের ক্রিয়েটিভিটি থাকলেও দেখুন, এআই যদি আপনি ইউজ করেন, এআই ইউজ করলে অল্টার যদি লেভেলটা দেন ভালো হয়, আচ্ছা পরবর্তীতে কোনো ইস্যু আসবে না। আচ্ছা আচ্ছা, মানে কোনো পরবর্তীতে মনিটরাইজেশনে কোনো ইস্যু আসবে না, তাই না তো? না, মনিটাইজেশনে কোনো ইস্যু আসবে না তাহলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আপনি বলেন ইনস্টাগ্রামে মানে আমি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারি, এমনি মানে কোনো ওইটার ক্ষেত্রে রেভিনিউ মানে ওরকম ভাবে কোনো ইস্যু আসে না, তাই তো স্যার? না, দেখুন, রেভিনিউ একটা আমাদের মানে কি রকম ভুল ধারণা আমি জানি না। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে আমাদের অ্যাজ এ পোর্টফোলিও ইউজ করা উচিত। আমরা সবাই ভাবি যে মনিটাইজেশন করে কিভাবে আর্নিং করব, বাট এটা বুঝি না যে নিজের যদি পার্সোনাল ব্র্যান্ড আমরা তৈরি করতে পারি, ওই মনিটাইজেশনের থেকে অনেক বেশি আর্নিং হয় ওখানে। আচ্ছা আচ্ছা মনিটাইজেশন একটা আচ্ছা ছোট্ট অংশ, জাস্ট একটা ছোট্ট আচ্ছা। অংশ। সঠিক একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারলে ওখান থেকে যে ক্লায়েন্ট গুলো আসবে আপনার, আপনি নিয়ে পারবেন না, কাজ করে পারবেন না। ও আচ্ছা আচ্ছা হুম, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আপনি আজকে স্যার লার্নিটিতে আজকে যেটা আপনি শেয়ার করবেন বললেন বান্ডেলটা, হুম। সেটা তো আমি তো লার্নিটিতে আছি, তো ওটাকে ডাইরেক্টলি আপনি বলছেন আপলোড করে দেওয়া যাবে, মানে আমি জাস্ট আমি জানতে চাইছি ডাইরেক্টলি আপলোড করে দেওয়া ডাইরেক্টলি যাবে তো? ভাবে আপলোড করবেন না, রেডি টু ইউজ বলেছি, মানে মানে আর কিছু আচ্ছা ছেড়খানি করবেন না ভিতরে, বাট টাইটেল ট্যাগ হ্যাঁ, ডেসক্রিপশন ওগুলো ঠিকঠাক ভাবে দিতে হবে একটু, আচ্ছা সেটা ওই দেওয়া নেই, ভিডিওর ওটা ক্ষেত্রে। আমাদের হ্যাঁ, নিজেদের মতন নিজেদেরকে একটু একটু এই মানে একটু রিসার্চ করে আমাদের বার করে রিসার্চ নিয়ে করে সেটা দিতে হবে। আপলোড করতে হ্যাঁ, হবে তবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, ওকে, ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে অফ করলি, সুমন্ত রেকর্ডিং অফ করছো? ওকে, তাহলে দেখা হচ্ছে আবার কালকের ক্লাসে। কালকে আই থিঙ্ক তরুণ স্যার আসবেন। আমি তাহলে